ওকে, আমরা আজকে একটা ক্যাম্পিং ক্রিয়েট করব। তো আমরা নতুন করে আরেকটা ক্যাম্পিং ক্রিয়েট করব। এটা হচ্ছে ট্রাফিক। আমাদের অ্যাওয়ারনেস গত ক্লাসে শেষ হয়ে গেছিল। তো ট্রাফিকটা কিসের জন্য লাগবে? ধরেন আপনি যে কোনো ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজ, যে কোনো জায়গায় যদি লিঙ্ক ক্লিক করাতে চান, সেক্ষেত্রে ট্রাফিক থেকে ক্যাম্পিংটা চালানো উচিত, বা ট্রাফিক থেকে ক্যাম্পিং এর রেজাল্টটা সব থেকে ভালো আসবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি আমার ওয়েবসাইট যেটা আছে, ধরেন বিডি শপ দিয়ে দেখাই। এটা হচ্ছে বিডি শপের ওয়েবসাইট। আপনি চাচ্ছেন মূলত এই ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনি ট্রাফিক থেকে ক্যাম্পিং চালাতে পারেন। আপনি চাচ্ছেন নির্দিষ্ট কোনো প্রোডাক্টের ভিতরে লিঙ্ক ক্লিক করানোর জন্য। এটা হচ্ছে একটা ইয়ারফোন। তো আমি চাচ্ছি এইখানে লিঙ্ক ক্লিক করাবো। তো সেক্ষেত্রে আমি এই যে এটা লিঙ্ক যেটুকু আছে, লিঙ্কটুকু দিলেই আমার মূলত এই প্রোডাক্টে বা এই লিঙ্কে ক্লিক করাবে। আপনি যে কোনো নির্দিষ্ট লিঙ্কে যদি ক্লিক করাতে চান সহজ ভাষায়, সেক্ষেত্রে ট্রাফিক ইউজ করবে। এবং পাশাপাশি অনেক ল্যান্ডিং পেজ আছে যেগুলোতে দেখেন এখানে বলা আছে 2 নাম্বার, গুড ফর ল্যান্ডিং পেজ ভিউ। এই যে আমি আমার ফেসবুক প্রোফাইলে আসলাম, এখানে আপনাদের প্রত্যেকের দেখেন কিছু অ্যাড আসবে ল্যান্ডিং পেজে। তো একটা অ্যাড আসছে, আমি যদি এটাই ক্লিক করি, একটা পেজ আসছে। এটা কিন্তু ওয়েবসাইট না। ওয়েবসাইট হয় এরকম, দেখেন ওয়েবসাইটে অনেকগুলো বাটন আছে, হোম, ক্যাটাগরি, সেলস, অ্যাবাউট, কন্টাক্ট, ট্র্যাক অর্ডার, এই বিষয়গুলো আছে। বাট আমি এখন যেটা আছি এটাই একটা মাত্র পেজ, অন্য কোনো জায়গায় যাওয়ার আর অপশন বা বাটন নাই। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, যেটাতে শুধুমাত্র একটা পেজ থাকবে। আপনি যদি আপনাদের ল্যান্ডিং পেজ থাকে, ল্যান্ডিং পেজে বলে যে ক্লিক করাতে, তাহলে ল্যান্ডিং পেজের লিঙ্ক যেটুকু আছে জাস্ট এই যে এটুকু, ডাব্লিউ এখান থেকে এটুকু হচ্ছে ল্যান্ডিং পেজের, বাকি যেটুকু আছে এটুকু এক্সট্রা লিঙ্ক। তাহলে কি করবেন? ট্রাফিক থেকে ল্যান্ডিং পেজে অ্যাড চালিয়ে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওয়েবসাইটে কখন চালাবেন এটা হচ্ছে পিক্সেলের ক্ষেত্রে দরকার পড়বে। আজকে একটু মাথায় রাখেন, বিষয়টা মাথায় মনোযোগ দিয়ে রাখেন। একটা ক্যাম্পিং এর শুরুতে কিন্তু আমরা সেলসের জন্য ক্যাম্পিং চালাতে পারবো না। তার কারণটা কি? আমার এই ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন আমি ধরেন এই যে এখানে ঘড়ি একটা ওয়াচ আছে, এই ওয়াচ নিয়ে যদি আমি ক্যাম্পিং চালাই, আমার আসলে সেলস আসবে না, রেজাল্ট আসবে না। তার কারণটা কি? ফেসবুকে আসলে বুঝতে পারবে না, বা আমাদের ব্র্যান্ডিং যেটা আছে, আমাদের ব্র্যান্ডিংও ওই রকম নাই। মানুষে আমাদেরকে চিনে না, জানে না আমার প্রোডাক্ট সম্পর্কে, সে তার কোনো কিছু জানা নাই। এটার জন্য আগে একটা প্রচার চালাতে হবে। প্রচার বলতে আমার ওয়েবসাইটে আমি ট্রাফিকের জন্য একটা ক্যাম্পিং চালাবো। এই যে আমরা এখন আছি ট্রাফিকে। এই ট্রাফিকে একটা ক্যাম্পিং চালানোর পরে আমরা ধরেন যদি আমি ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করাই, এই যে এটা ওয়েবসাইট, এটা নিয়ে একটা ট্রাফিক দিলাম। এইখানে মানুষে আসার পরে সে ক্লিক করবে, তার কোন কোন প্রোডাক্টটা ভালো লাগতাছে এটা জাস্ট সে কি ক্লিক করবে। ধরেন এখানে আছে একটা, আচ্ছা এটাতে পিক্সেল এখনো কানেক্ট করে নাই বিডি শপের। তাদের ওয়েবসাইটে কিছু কাজ করছিল, কাজ করার পরে এখন পর্যন্ত পিক্সেল কানেক্ট হয় নাই। আমি অন্য আরেকটা সাইট থেকে দেখাচ্ছি, তাহলে পিক্সেল বাটন যেটা আছে ওটা সহকারে দেখাতে পারবো। স্টার্ট টেক। 2 দিন ব্যাপী আমি একটা ই-কমার্স লাইভ মাস্টার ক্লাস আয়োজন করতে যাচ্ছি। আপনি যদি এই মাস্টার ক্লাসে জয়েন করতে চান, এখনই নিচে সাইন আপ বাটনে ক্লিক করে আপনার সিটটা
এই যে এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, দেখেন আমি ওয়েবসাইটে আসার মাত্রই একটা এক্সটেনশন সে কাজ করা শুরু করছে, নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। এটা পিক্সেলের ক্লাসে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দেখেন সে এখন ডাটা দিচ্ছে, আমি পেজে ভিউ করছি, এই ডাটা কিন্তু অলরেডি এই স্টার ট্যাগের পিক্সেল যে আছে সে নিয়ে নিছে। আমি যে এখানে তার পেজ ভিউ করছি এই ডাটা নিয়ে গেছে। আমি যদি একটা মনিটরে ক্লিক করি, এই মনিটরে আসলাম, মনিটরে আসার পরে এই ডাটাটাও কিন্তু এই ওয়েবসাইটের পিক্সেলে নিয়ে নিছে। দেখেন এখানে আবার ফায়ার করছে, ফায়ার করে বলতেছে কি যে আমি অলরেডি একটা বাটন ক্লিক করছি, এই বাটনের ডাটাটা কিন্তু নিয়ে নিছে। এবং আলহামদুলিল্লাহ, একটু ওয়েট। মরিচ বাজার। ওকে, দেখেন এখানে ভিউ কন্টেন্টে কন্টেন্ট আইডি নাম্বার, তারপর হচ্ছে কন্টেন্ট যে প্রোডাক্ট আছে এটা টাইপ, কারেন্সি, ভ্যালু, সব কিছু কিন্তু এই ডাটাটা ওয়েবসাইটের পিক্সেল আমার কাছ থেকে নিয়ে নিছে যে আমি এই মনিটরে ক্লিক করছি। তো আমরা যখন ট্রাফিকের জন্য আসলে একটা ক্যাম্পিং করব বা একটা ক্যাম্পিং চালাবো, চালানোর পরে সে যেই যেই বাটনে যাচ্ছে, যেই যেই প্রোডাক্টের উপরে ক্লিক করতেছে, এই প্রত্যেকটা ডাটা কিন্তু দেখেন আমি এখন একটা অ্যাপেল মিনি ম্যাগ যেটা আছে এটার উপরে আসছি, ভিউ কন্টেন্ট থেকে সে নিয়ে নিছে। প্রোডাক্ট ইউআরএল যেটা আছে, প্রোডাক্টের ইউআরএল নিছে, ভ্যালু নিছে, বিডিটি, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্টের নাম, এভরিথিং ডাটা কিন্তু পিক্সেল আমার কাছ থেকে নিয়ে নিছে। সে বুঝতে পারছে আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করছি। তো তার কাজ পরবর্তীতে কি হবে, এটা হচ্ছে রিটার্গেটিং করা হবে। যখন আপনারা পিক্সেল শিখবেন তখন বিস্তারিত আরও জানতে পারবেন। তো একটু আইডিয়া নেন যে আমরা একটা ক্যাম্পিং চালালাম কিসের জন্য, ট্রাফিকের জন্য। ট্রাফিক চালিয়ে আমাদের ওয়েবসাইটে মূলত নিয়ে যাচ্ছি, ওয়েবসাইট থেকে সে পরবর্তীতে কোন কোন বাটনে ক্লিক করতেছে, কোন প্রোডাক্টে যাচ্ছে, এই ডাটাগুলো কিন্তু পিক্সেল আমাদের কাছ থেকে নিয়ে নিবে। এই ডাটা আমার কাছেও থাকবে, আমি পরবর্তীতে রিমার্কেটিং বা রিটার্গেটিং করে ক্যাম্পিং চালাবো। ফর এক্সাম্পল আমার এই মনিটরে কারা কারা ক্লিক করছে, আমি তাদেরকে জাস্ট টার্গেট করে ক্যাম্পিংটা বা আমার অ্যাড যেটা আছে এটা সেলসের জন্য দিব। কারণ মনিটরে যার ইন্টারেস্ট, যার ভালো লাগছে সেই তো ক্লিক করছে। এখানে অনেকগুলো দেখেন প্রোডাক্ট আছে, এটা যদি আমি যে ক্যাম্পিং চালাই, সেলসের জন্য চালাই, আমার সেলস আসবে না। কেন আসবে না? এক একটার জন্য কিন্তু অডিয়েন্স এক একটা। এখানে পিসি আছে, এটার জন্য অডিয়েন্স একটা, তারপর হচ্ছে এই যে মিনি আইপল মিনি আছে, আরো অনেক কিছু দেখেন আছে। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু অডিয়েন্স আমার আলাদা আলাদা। এই জন্য যদি আমি আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট নিয়ে যদি ক্যাম্পেইন চালাই, কখনো আমার সেলস আসবে না। ওয়েবসাইট থেকে সেলস করানোর জন্য বা প্রোডাক্ট সেল করানোর জন্য রিমার্কেটিং, রিটার্গেটিং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যদি ওয়েবসাইট না থাকে তাহলে সেলস আসবে না। কেন আসবে না? আপনি ফেসবুক থেকে ক্যাম্পিং চালাতে পারবেন, কোন ক্যাম্পিং? মেসেজ ক্যাম্পিং চালাতে পারবেন। এখন মেসেজ ক্যাম্পেইন যদি আপনি চালান, আপনার অ্যাড যেটা আছে এটা কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের কাছে যাবে, তাদের কিন্তু বুঝতে পারবেন না আসলে সে কি এই প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্ট বা এই প্রোডাক্টটা নিবে কিনা। এজন্য মূলত আমাদের শুরুতে ট্রাফিক চালানো লাগবে। ট্রাফিক যখন চালাবো তখন আসলে আমরা ডাটা পেয়ে যাব। তো আমি ট্রাফিক ক্যাম্পিং করছি, আমার এখানে আসার পর কোন অডিয়েন্সটা কোন প্রোডাক্টটা ইন্টারেস্ট দেখাইছে, তার কোন প্রোডাক্টটা মূলত ভালো লাগছে, তো এটার উপর ডিপেন্ড করে আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং এই বিষয়গুলো করব। তো এই বিষয়ে পিক্সেলের সময় আরো বিস্তারিত জানতে পারবেন। আজকে জাস্ট একটু বেসিক আইডিয়া বা বেসিক ধারণাটা আপনাদেরকে দিলাম বুঝার সাথে, যাতে বুঝতে পারেন। তাহলে ট্রাফিকের কাজটা কি সবাই কি বুঝতে পারছি? জি, জি বুঝতে ভাইয়া বুঝতে পেরেছি। পারছি। জি স্যার, মোটামুটি জি স্যার জি বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। আপাতত এটাই মাথায় রাখেন যে আমরা ট্রাফিক ক্যাম্পিং চালানোর পরে রিমার্কেটিং করব বা রিটার্গেটিং করব, কে কে আমার কোন প্রোডাক্টের উপর ভিজিট করছে এই প্রোডাক্ট নিয়ে আমি ক্যাম্পিং চালাবো।
তো ধরেন আজকে আমরা এই যে অ্যাপেল আছে, মিনি অ্যাপেল যেটা, এটা নিয়ে একটা ক্যাম্পিং চালাবো। তো এটা ক্যাম্পিং চালানোর জন্য, ট্রাফিকের জন্য আমরা ট্রাফিক যেটা আছে, ট্রাফিক সিলেক্ট করব। এটা থেকে গুড ফর দেখেন কি লিঙ্ক ক্লিক করাইতে পারবেন, সেটা যেই কোনো লিঙ্ক হোক না কেন। আপনি যে শুধুমাত্র প্রোডাক্টের লিঙ্ক ক্লিক করাবেন এমনটাও না, যেই কোনো লিঙ্ক আপনাকে নিয়ে কেউ একটা নিউজ করছে, আপনি চাচ্ছেন ওটাতে দেখানোর জন্য মানুষকে, সেটাও করতে পারবেন। যা ইচ্ছা সহজ ভাষায় যেই কোনো লিঙ্ক ক্লিক করানোর জন্য এটা বেস্ট। তারপর ল্যান্ডিং পেজ ভিউ আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। অনেকের ল্যান্ডিং পেজ থাকে, সে চাচ্ছে তার ল্যান্ডিং পেজটা মানুষকে দিয়ে ভিউ করাবে, তাহলে সেটাও ট্রাফিক থেকে বেস্ট রেজাল্ট আসবে। দেন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আমাদের যদি এখনো ইনস্টাগ্রাম যেটা মার্কেটিং বা অ্যাড আমরা দেখি না, আপাতত এটা মাথায় রাখেন যে ইনস্টাগ্রামে যদি প্রোফাইলে ভিজিট করাতে চান, প্রোফাইলে ফলোয়ার নিয়ে আসতে চান, তাহলে ট্রাফিক থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট এই ক্যাম্পিংটা সবচেয়ে ভালো আসবে। দেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ নিয়ে আসার জন্য ট্রাফিক থেকে ক্যাম্পিং চালাতে পারবো। এবং কলের জন্য আমরা ট্রাফিক থেকেও ক্যাম্পিং চালাতে পারবো। তারপর দেখেন এঙ্গেজমেন্টে যদি আসি, এঙ্গেজমেন্টেও দেখেন গুড ফর বলা আছে কি, এঙ্গেজমেন্টেও বলা আছে গুড ফর হচ্ছে কোনটার কোনটার জন্য, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ নিয়ে আসতে পারবো, এটার জন্য ভালো কাজ করে। ট্রাফিকেও কিন্তু এই অপশনটা দেখছিলাম যে আসছিল কি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই বিষয়টা ট্রাফিকেও ছিল এবং এঙ্গেজেও আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লিডেও আছে এই বিষয়টা। এবং হচ্ছে সেলসে গেলেও আমরা এই বিষয়টা পাবো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে মেসেজ ক্যাম্পিং যেটা, এটা এই চারটার ভিতরে থাকবে। ট্রাফিকে থাকবে, এঙ্গেজে থাকবে, লিডে থাকবে, সেলসে থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই একটা বিষয় আসলে চারটাতে কেন দিছে, এই যে চারটা অপশন আছে এই চারটাই কেন দিছে? চারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি একটা ক্যাম্পিং চালাচ্ছেন, ধরেন সেলস থেকে, সেলস ক্যাম্পিং থেকে চালাচ্ছেন, চালানোর পরে রেজাল্টটা বাজে আসতেছে। ফর এক্সাম্পল আমি একটা ক্যাম্পিং থেকে দেখাই, আমারও এরকম একটা হইছে, বাট আমি আর অফ বা অন করতেছি না। দেখেন আমি 2 থেকে 3টা লাইভ রিজাল্ট আপনাদের দেখাচ্ছি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। দুইটা ক্যাম্পিং আমার অ্যাক্টিভ আছে এখন বর্তমানে। আমি দুইটা ক্যাম্পিং যদি দেখি তাহলে দেখতে পারবেন। এই একটা ক্যাম্পিং, এটাতে $92 টোটাল স্পেন্ড হয়েছে, টোটাল মেসেজ আসছে 1470টা। আর হচ্ছে সিপিআর বা সিপিসি, কস্ট পার ক্লিক যেটা, রেজাল্ট প্রত্যেকটা মেসেজ আসতে আমার 0.6 সেন্ট খরচ হয়েছে। তারপর আরেকটা $32 চলতেছে, 288টা মেসেজ আসছে, প্রতি মেসেজের জন্য আমার 11 সেন্ট করে খরচ হয়েছে, প্রতি মেসেজের জন্য কিন্তু এটা খরচ। একটা গেল, আমি আরো দুই একটা রেজাল্ট দেখাই, দেখেন। উম, এটাতে দেখেন আরেকটা ক্যাম্পিং আছে, এটার মেসেজ খরচটা একটু দেখেন। এটাতে একটা ক্যাম্পিং বর্তমানে রানিং আছে, এই যে এই ক্যাম্পিংটা $21 চলছে, এটাতে টোটাল মেসেজ আসছে 298টা, পার মেসেজ কস্টিং হচ্ছে আমার 0.07 কস্ট পার মেসেজের জন্য আমার এই খরচটা হয়েছে। দুইটা অ্যাডের রেজাল্ট দেখছেন কেমন? এবার আমি আরেকটা অ্যাড দেখাই, দেখেন এটাতে আরেকটা অ্যাড আছে যেটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ রানিং, এটার কস্টিংটা আসলে দেখেন কতটুকু, তাহলে বুঝতে পারবেন। দেখেন টোটাল আমার 9.25 সেন্ট কস্টিং হয়েছে, পার মেসেজের জন্য আমার 0.46 সেন্ট করে কেটে নিচ্ছে। 20টা মেসেজ আসছে আমার $9.25। তার মানে দেখেন এখানে রেজাল্ট কতটুকু বাড়তি লাগতেছে। যদি এটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, ওনার যে বিষয়টা, এটা ওনার বিষয় হচ্ছে দেখেন বিউটিফুল, এটা একটা মাদ্রাসা, মাদ্রাসার অ্যাড নিয়ে, বাট আমার কস্টিংটা সেই তুলনায় একটু বেশি নিচ্ছে। আমার এই ক্যাম্পেইনটা চালানো হচ্ছে এঙ্গেজমেন্ট থেকে।
যদি এমন হয় আপনাদের যে মনে হয় কিছু কিছু ক্যাম্পিংয়ে খরচটা বেশি কেটে নিচ্ছে, সেক্ষেত্রে গিয়ে আপনি যদি এঙ্গেজমেন্ট থেকে ক্যাম্পিংটা চালান, আমরা এটা চালাইছি কোথায় থেকে? এঙ্গেজমেন্ট থেকে। এঙ্গেজমেন্ট থেকে ওই যে মেসেঞ্জারে মেসেজ নিয়ে আসতে পারবেন, ট্রাফিক থেকেও মেসেঞ্জারে মেসেজ নিয়ে আসতে পারেন, লিড থেকেও দেখেন মেসেঞ্জার আছে, সেলসেও আছে। আপনি একটা থেকে চালাচ্ছেন, এখন মনে হচ্ছে আপনার যে কস্টিংটা অনেক বেশি যাচ্ছে, তখন কি করবেন? যেটা থেকে চালাচ্ছেন এটাতে আইসা অ্যাডটা অফ করে দিবেন। এঙ্গেজমেন্ট থেকে আমি চালাচ্ছি, এটা আমি অফ করে দিলাম, অফ করে আবার নতুন করে আরেকটা লিড থেকে মেসেজ ক্যাম্পিং আমি ক্রিয়েট করব। কস্টিংটা কমে যেতে পারে। যদি এটা থেকেও কাজ না হয়, আপনি যে আবার সেলস থেকে আরেকটা মেসেজ ক্যাম্পিং স্টার্ট করবেন, তাহলে খরচটা কমে যেতে পারে। এখানে অনেক চারটার ভিতরে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে একটাতে যদি মনে হয় যে খরচ বেশি হচ্ছে, আপনি চেঞ্জ করেন, পরিবর্তন করেন, আবার অন্যটা থেকে রান করেন। তো এই জন্য মূলত এতগুলো দেওয়া। তাহলে কি এই বিষয়টা ক্লিয়ার? এতগুলো কেন দেওয়া বা আপনি কখন কোনটা ব্যবহার করবেন? ধরেন স্টার্টিংয়ে আপনি ব্যবহার করলেন, সেলস থেকে মেসেজ বেশি খরচ হচ্ছে, আপনি এটা অফ করে দিয়ে আবার ট্রাফিক থেকে আরেকটা রান করতে পারেন বা এঙ্গেজমেন্ট থেকে রান করতে পারেন। তাহলে কখন কোনটা থেকে রান করবেন বুঝছি। জি জি স্যার। জি 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 স্যার, স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে জি বুঝছি স্যার। বুঝতে পারছি। আমরা প্রথমে কোনটা জি দিয়ে শুরু ভাইয়া করব? বুঝতে পারছি। প্রথমে আপনি এঙ্গেজমেন্ট বা সেলস থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা থেকে ভালো হয় সেটা থেকে দেখতে পারেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি স্লো আসতেছে নাকি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, একটু জানান তো। স্যার ঠিক এটা আছে ঠিক স্যার স্যার। আছে। ঠিকই আসতেছে। ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, যে একজন হয়তো স্যার বা একদম স্লো ঠিকঠাক। দেখতেছেন, তো আপনাদের নেটওয়ার্ক সম্ভবত একটু স্লো আছে, যার কারণে স্লো হচ্ছে। আমার নেটওয়ার্ক তো ঠিক থাকার কথা। একটু মেবি ডাউন আছে, আজকে দেখছিলাম নেটটা সামথিং একটু ডাউন আছে সম্ভবত। লাইফ কি বেটারের শেষ আছে বলো? নাই নাই, শেষ নাই। লাইফ একটু বেটার থাকতে আচ্ছা, আমরা এখন একটা ক্যাম্পিং ক্রিয়েট করব ট্রাফিক থেকে। ট্রাফিক চুজ করলাম। কি জন্য ক্রিয়েট করব? আমি আমার ওয়েবসাইটে লিংক ক্লিক করাবো এটার জন্য। তো ট্রাফিক সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ করবেন। এখান থেকে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পিং, প্রত্যেকটা ক্যাম্পিংয়ে ম্যানুয়াল ভাবে সেট আপ করবেন। উপরে যেটা আছে এটা অটোমেটিক, আপনি কখনোই কোনো কিছু অটোমেটিক করবেন না, নিজের মতো করে ম্যানুয়াল প্রত্যেকটা ক্যাম্পিং সাজাবেন। এই জন্য এখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পিং এটা ক্লিক করে কন্টিনিউ করবেন। তো এখানে আমার আগের অ্যাডের মতো অ্যাওয়ারনেসে যে বিষয়গুলো দেখছিলাম, তিনটা লেভেল থাকে: ক্যাম্পিং লেভেল, অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেল। এইখানেও সেম। এইখানে নাম কি দেব? আমার যে ক্যাম্পিংটা থাকবে, কি জন্য করতেছি এই বিষয়টা নাম দিয়ে দেবো। তো আমি ধরলাম এই যে অ্যাপেল ম্যাক মিনি যেটা আছে এটা নিয়ে একটা ক্যাম্পিং রান করব, আমি নাম এটা দিলাম। দেন এখানে বাটন আছে, আমাদের অবজেক্টিভ ট্রাফিক। এখানে একটা ক্যাম্পিং বাজেট, একটা অ্যাড সেট বাজেট। আচ্ছা, ক্যাম্পিং বাজেট কখন হবে, অ্যাড সেট বাজেট কখন হবে, এই বিষয়টাকে আমি বুঝাইছিলাম। না ভাইয়া। না কেন জি না হয় এটা নাই? না বলা হয় স্যার, নাই। এটা বোঝানো না হয় নাই। ভাইয়া জি না বলা স্যার। হয় নাই। হুম, গত ক্লাসে কি বলছিলাম না যে একটা ক্যাম্পিং এর বাজেট, ধরেন যখন কপি করবেন বেশ কয়েকটা বাজেট হবে, প্রত্যেকটার বাজেট আলাদা আলাদা নিবে। পরবর্তীতে যায়া এইখানে আইসা বাজেটটা ভাগ করে, এই বিষয়টা বলি নাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো বলছিলেন। জি স্যার বলা এটা এটা হয়েছে। বলছি। yes, sir. হ্যাঁ, এটাই হচ্ছে এটা। আজকে আমার দেখেন এখন আসছে অ্যাডসেট বাজেট, মানে আমি একটা ক্যাম্পিং ক্রিয়েট করতেছি অ্যাডসেট বাজেট। যখন একটার ভিতরে আমি চারটা বা পাঁচটা বা ছয়টা ডুপ্লিকেট করব, তখন কিন্তু ছয়টার জন্য আলাদা আলাদা বাজেট নিয়ে নেবে। তখন এইখানে আইসা আমার এটা ক্যাম্পিং বাজেট দিয়ে দিতে হবে যে দেখো ভাই, আমি এখানে একটা ক্যাম্পিং ক্রিয়েট করছি, আমার এই ক্যাম্পিং এর বাজেট ডেলি $5। তো আমি পাঁচটা কপি করলাম, পাঁচটা কপি করার পরে সে পাঁচটার বাজেট পাঁচ পাঁচ করে $25 নিয়ে নিবে।
তো এটাই পরবর্তীতে চেঞ্জ করে আমার ক্যাম্পিং বাজেটে দেওয়া লাগবে। আমি এখন এখানে একটা দিচ্ছি, এখন এই একটাই থাকুক। চেঞ্জ করা লাগবে কখন? যখন আমি এগুলো ডুপ্লিকেট করব তখন। এবি টেস্টটা হয় যখন আপনি ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর মূলত এবি টেস্টটা কাজ করে বা কাজ হয়। আচ্ছা, আমি একটা ডক্সে যাচ্ছি। এবি টেস্টটা কিভাবে কাজ করে সহজভাবে? এবি টেস্টিং হচ্ছে, ধরো তুমি একটা ফেসবুক অ্যাড তৈরি করছো। এখন তুমি ভাবলে একটা ছবি দেই এবং হচ্ছে আরেকটা আমি ভিডিও দিই, দেখি কোনটা মানুষ বেশি পছন্দ করে। ফেসবুকে এবি টেস্ট কিভাবে কাজ করে? এখানে ভেরিয়েশন করতে হবে। যেমন এ ভার্সনে থাকবে কি একটা ভিডিও, আর হচ্ছে বি ভার্সনে থাকবে একটা ছবি। একই টার্গেট অডিয়েন্স যারা যারা আছে, বয়েস জেন্ডার সব কিছু একই থাকবে, বাট আমাদের ভার্সন থাকবে দুইটা। একটা থাকবে কি ইমেজ, আর একটা থাকবে ভিডিও। ভার্সন দুইটা হয়ে গেছে। ধরে নিলাম হচ্ছে আমার এতে আছে ভিডিও এবং বিতে আছে ছবি। তারপর এখানে এই যে সিটিআর মানে পার ক্লিক যেটা আছে, যেটা বোঝাইছি, এই রেজাল্টটা আপনি দেখতে পারবেন যে কোনটার খরচটা মূলত বেশি আসতেছে এবং কোনটার কম আসতেছে। যেটা বেশি আসতেছে এটা অফ করে দিবেন, যেটা খরচ কম আসতেছে এটা চালু রাখবেন। ডুপ্লিকেট যে বিষয়টা বলছিলাম ওইটাই। অ্যাবি টেস্ট কিসে করা যায়? অ্যাবি টেস্ট তৈরি করতে পারবেন ইমেজ বা ভিডিওতে। আপনি দুইটা ডুপ্লিকেট বা ভেরিয়েশন করবেন, একটা ইমেজ একটা ভিডিও থাকবে, দেখবেন কোনটা রেজাল্ট ভালো আসতেছে। তারপর টেক্সট, হেডলাইন, ক্যাপশন, এটার জন্য আপনি দুইটা ভেরিয়েশন করতে পারবেন। সিটিএ যেটা আছে, সিটিএ ধরেন একটা দিলেন স্বপ্নাও, আরেকটা দিলেন লার্ন মোর। ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে দেখতে পারবেন কোনটাতে ভালো আসলে রেজাল্ট আসে, স্বপ্নাও নাকি লার্ন মোরে। অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স যারা যারা থাকবে তাদেরকে নিয়ে আপনি এবি টেস্ট করতে পারবেন। প্লেসমেন্ট যেটা আছে, প্লেসমেন্ট ফিড এবং স্টোরি রিলস, প্লেসমেন্ট নিয়ে আপনি দুইটা ডুপ্লিকেট করতে পারেন, ভেরিয়েশন করতে পারবেন। এটা করে দেখতে পারবেন যে রেজাল্ট কোনটার ভালো আসে। আমরা গত ক্লাসে ডুপ্লিকেট যে বিষয়টা আলোচনা করছিলাম, এই বিষয়টাই আজকে আবার করব, সমস্যা নেই। আপনি জাস্ট ডুপ্লিকেট করবেন, এর থাকবে একটা, বি থাকবে একটা, যেটাই ভালো রেজাল্ট আসবে সেটা কন্টিনিউ করবেন, যেটা বাজে রেজাল্ট আসতেছে এটা অফ করে দিবেন। বুঝতে পারছেন? জি জি স্যার জি বুঝতে বুঝতে পেরেছি। পারছি। ভাইয়া বুঝতে পারছি। জি বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। তারপর হচ্ছে একটা ডাইনামিক ক্রিয়েটিভ, এইটা বলছিলাম নেক্সট ক্লাসে দেখাবো। ডাইনামিক ক্রিয়েটিভ হলো একটাই অ্যাড সেটের ভিতরে আমরা চাইলে বিভিন্ন টেক্সট, ইমেজ, ভিডিও, হেডলাইন, সিটিএ এইগুলা ব্যবহার করতে পারবো। আমরা এর আগে দেখছিলাম যে শুধুমাত্র কি একটা ভিডিও চুজ করলে ভিডিও দিতে হয়, ইমেজ চুজ করলে ইমেজ, যে কোনো একটা। বাট আমরা ডাইনামিক ক্রিয়েটিভ যদি অন করি, আমি সেইখানে সব কিছু ইমেজ, ভিডিও, এভরিথিং সব কিছু ক্রিয়েট করে আমি দেখতে পারবো, টেস্ট করতে পারবো যে আসলে কোনটা রেজাল্ট ভালো আসে। সহজভাবে তুমি ধরো একটা প্রোডাক্টের জন্য অ্যাড বানাচ্ছ, তুমি দাও তিনটা ভিন্ন ইমেজ, দুইটা ভিডিও, চারটা হেডলাইন, তিনটা প্রাইমারি টেক্সট, দুইটা সিটিএ, যেমন স্বপ্নাও লার্ন মোড। এরপর ফেসবুক এসব এলিমেন্ট মিক্স করে হাজার হাজার কম্বিনেশন বানাতে পারে এবং যেটা বেস্ট পারফরমেন্স করব সেটাই সব থেকে বেশিবার মানুষকে দেখাবে। ডাইনামিক ক্রিয়েটিভ কবে ব্যবহার করা বা কখন ব্যবহার করা ভালো? যখন তোমার কাছে একাধিক কন্টেন্ট অপশন আছে। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাবেন বা একটা প্রোডাক্ট নিয়ে আপনি সেলস করবেন, এটার আপনার কাছে ইমেজ আছে, ধরেন অনেকগুলো ইমেজ আছে, আরো বেশ কয়েকটা ভিডিও কন্টেন্টও আছে। আপনি দুই তিনটা ভিডিও বানালেন একটা কন্টেন্টের উপর, তখন কি হবে? একটা প্রোডাক্টের আপনার কাছে কিন্তু একাধিক কন্টেন্ট হয়ে গেছে, ইমেজ কন্টেন্ট হয়ে গেছে, ভিডিও কন্টেন্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন? এটা আসলে যাচাই করতে পারেন, দেখতে পারেন যে কোনটা সব থেকে বেশি ভালো কাজ করে।
এটা কিভাবে চালু করা লাগে, অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখব কিভাবে চালু করতে হয় এটা। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি এখন দেখি। তো আমার এখানে অ্যাডসেট বাজেট আছে, এইখানে আর আপাতত কাজ নাই। স্পেশাল ক্যাটাগরি কয়টা থাকে আমরা জানি, 4টা স্পেশাল ক্যাটাগরি থাকে। আমার 4টা রিলেটেড যদি থাকে পারমিশন ফেসবুক থেকে নিয়ে নিতে হবে। 2 নাম্বার স্টেপে এখানে নিউ ট্রাফিক অ্যাডসেট যেটা আছে, আমি চাচ্ছি কি একটা ক্যাম্পেইন করব। এর আগে অডিয়েন্স দিয়ে সম্ভবত করছিলাম, আজকে আমি একটু জেন্ডার নিয়ে করি, যে একটা করব ছেলে দিয়ে এবং আরেকটা মেয়ে দিয়ে। তো এখানে সেম ভাবে নামটা দিয়ে দেই। যে একটা ক্যাম্পিং করলাম, এই ক্যাম্পিংটা দেখবে কারা? শুধুমাত্র ছেলেরা দেখবে এই ক্যাম্পিংটা, অন্য আর কেউ দেখবে না। তারপর এখানে আমার মূলত গোল কি, ট্রাফিক নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাব আমি? আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো। দেখেন এখানে 3টা বিষয়ে ক্যাম্পিং করতে পারবেন আপনি। এটা ওয়েবসাইট দিলে আমার ওয়েবসাইটে কি হবে, সেন্ড ট্রাফিক টু ওয়েবসাইট, ওয়েবসাইটে ট্রাফিক যাবে। এই মেসেঞ্জার দিলে, বাটন দিলে আমাদের কাছে মেসেজ আসবে। এই মেসেজটা আমি এঙ্গেজমেন্ট থেকে দেখাবো, এটা মনে রাখেন। এঙ্গেজমেন্ট থেকে যে কাজ করে যেভাবে করতে হবে, এখান থেকেও সেম। ইনস্টাগ্রামে আপনারা পরে দেখবেন। আরেকটা হচ্ছে কল, যদি কল নিতে চান। তো আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করে দেই। দেন এখানে পরবর্তী আরেকটা অপশন আছে, আপনার কি লাগবে। দেখেন এখানে শুরুতে যেটা আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমি যদি প্রথমটা দিই তাহলে মানুষে কি করবে, ল্যান্ডিং পেজ ভিউ করবে। পরেরটা যদি দিই তাহলে মানুষে লিঙ্ক ক্লিক করবে। আচ্ছা বলেন তো, আমি মূলত ওয়েবসাইটের এই প্রোডাক্টটা নিয়ে আমি ক্যাম্পিং চালাতে যাচ্ছি, তাহলে এইখানে আমি 2টা অপশনের ভিতরে কোন অপশনটা দিব? প্রথম অপশন। ল্যান্ডিং পেজ ম্যাক্সিমাম ল্যান্ডিং পেজ। আরে আপনাদের এখনো বোঝার অনেক কিছু বাকি আছে। বলছে কিন্তু ল্যান্ডিং পেজ ভিউ মানে একটা পেজ যেটা থাকে। আচ্ছা কেটে দিছি মনে হয়। এই যে একটা পেজ ভিউ আছে, আমি যদি একটা পেজ ভিউ করাতে চাই তাহলে আমার এটা দেওয়া যায়। বাট আমি এখন চাচ্ছি কি, আমার এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটায় যেন মানুষ আছে। তাহলে আমার এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আমি যেই লিঙ্কটা দিব ওই লিঙ্কটায় যেন মানুষে ক্লিক করে। আমার ডাটা কিন্তু বা আমার কাজ কিন্তু এটা। তাহলে বুঝছেন নি কোনটা বসবে এখানে? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটা গেল। তারপর অ্যানাদার গোল আছে। অ্যানাদার গোল কি, রিচ নাম্বার অফ কনভারসেশন। এটা হচ্ছে যদি আমরা এই যে এখানে সিলেক্ট করলাম কি ওয়েবসাইট, যদি মেসেজ করতাম, মেসেজ সিলেক্ট করলে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন যেটা আছে এটা দিতাম, তাহলে মানুষের কি করতো, সবচেয়ে বেশি মেসেজ দিত। দেখেন আমি একবার সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে মেসেঞ্জার দিলাম, দেওয়ার পর এখানে এই যেটা লিঙ্ক লিখে আছে, ভাই আমার এখানে লিঙ্ক লিখে লাগবে না, লাগবে কি কনভারসেশন। মানুষ যাতে আমার সাথে বেশিরভাগ কি করে, মেসেজ দেয় বা মেসেজ আদান প্রদান করে এটা। তো আমি এখন ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, ট্রাফিক নিয়ে নিব, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক এটা দিয়ে দিবেন। তারপরে যে বিষয়গুলো আছে এগুলো সব সেম। এই যে ডাইনামিক ক্রিয়েটিভ যেটা, এটা একটু নোট করে রাখেন, মনে রাখেন। আমি আপাতত এটা অফ রাখলাম। অফ রাখলে কি হয় আর অন রাখলে কি হয়, এই বিষয়টা একটু পরে দেখতে পারবেন। আচ্ছা বাজেট নিয়ে, তারপর লোকেশন নিয়ে, এগুলো নিয়ে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল না? জি হয়েছিল। জি জি হয়েছিল, গত এগুলো ক্লাসে স্কিপ করেন স্যার। আমি আজকে এগুলো আলোচনা করব না। এখান থেকে সম্ভবত আমরা অরিজিনাল অডিয়েন্স সুইচ করে নিচ্ছি। ডিটেলস টার্গেটিংটা আমাদের বাকি ছিল। এই যে এখানে যে ডিটেলস টার্গেটিং আছে এটা সম্ভবত দেখানো হয়নি, ঠিক না? অ্যাডভার্টাইজে মেবি দেখানো হয়েছিল, অ্যাডভার্টাইজে দেখাই নাই। জি স্যার। জি দেখ। আচ্ছা বুস্টিং এ দেখাইছিলাম, আলোচনা করছিলাম। আজকে আমরা এখানে আবার একটু আলোচনা করে নেই, বুঝে নেই। আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট হচ্ছে একটা অ্যাপেল মিনি ম্যাকবুক যেটা আছে বা ম্যাক পিসি যেটা আছে, অ্যাপেল মিনি ম্যাক পিসি এটা।
তো এখানে ব্রাউজারে গেলে আমরা তিনটা বিষয় পাবো। তিনটা বিষয়ের ভিতরে এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে কিছু কিছু কাজ করে ইন্টারেস্টিং থেকে, আর কয়েকটা বিষয় কাজ করে ওয়ার্কএট থেকে। তো আমি একটু স্ক্রিনশট নিচ্ছি। এবার চলে যাব একটু চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি একটু সমস্যা করছিল ওই দিন। ওকে, এখন ঠিক আছে। এই বিষয় নিয়ে বিস্তারিত দাও। তো আমি একটু বিস্তারিত নিচ্ছি যাতে সে বিস্তারিত বলে, তাহলে বুঝাতে পারবো। দেখেন এখানে তিনটা বিষয় আছে: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। এটা হলো সার্চ বক্স, এখানে তুমি যত লিখতে পারবে, এই জব, এডুকেশন, অনলাইন। আচ্ছা, ডেমোগ্রাফিকটা আসলে কি? এখানে মানুষের ব্যক্তিগত তথ্য অনুযায়ী টার্গেট করা হয়। যেমন ডেমোগ্রাফিক থেকে কি কি থাকে, এখানে বয়স থাকবে, আপনি নির্দিষ্ট বয়সের মানুষদেরকে টার্গেট করতে পারবেন। জেন্ডার থাকবে, এগুলো তো আমরা দিয়ে আসছি। তারপর হচ্ছে এইটা এডুকেশন লেভেল থাকবে, আপনি কোন এডুকেশনাল লেভেলের মানুষদেরকে টার্গেট করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি কি যারা যারা বর্তমানে এসএসসিতে পড়তেছে তাদের টার্গেট করতে চাচ্ছেন, নাকি যারা এইচএসসি পড়তেছে তাদের, নাকি গ্র্যাজুয়েটে যারা আছে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন? এইটা আসলে ফেসবুকে তাদেরকে টার্গেট কিভাবে করবে, যে ভাই আমি এসএসসিতে পড়তেছি, নাকি আমি গ্রাজুয়েশন নিয়ে পড়তেছি, নাকি আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, এটা ফেসবুক কিভাবে টার্গেট করবে? এটা ফেসবুক টার্গেট করবে আপনি যখন আপনার প্রোফাইলে এখানে স্টাডি এটি দিয়ে রাখেন। এই যে আমার এখানে বর্তমানে কিছু দেওয়া নাই, এটা আমি কেটে দিছিলাম। এখন কিন্তু সে আমাকে টার্গেট করবে না। কেউ যদি দেয় যে হাই স্কুল বা হচ্ছে ইউনিভার্সিটি, আমারে কিন্তু ভাই কোনোটাতেই টার্গেট করতে পারবে না। তার কারণ কি? আমি এখানে এডুকেশনটা বসাই নাই। তো আমি যেমন গণমূর্খ, আপনারা তো আর এরকম গণমূর্খ না, বা সবাই এরকম গণমূর্খ না। সবাই কিন্তু তাদের প্রোফাইলে দিয়ে রাখে। আপনারা কি দেন নাই? আপনি কিসে পড়তেছেন, কোন জায়গায় পড়তেছেন, বিষয়গুলো কি প্রোফাইলে আপডেট আসেনি আপনাদের? জি স্যার আছে। আছে জি ভাই আছে। আছে। দেওয়া আছে মানে তাহলে বুঝেন ফেসবুক চাইলে আপনাকে সে অডিয়েন্সে এখানে টার্গেট করতে পারবে। এটা হচ্ছে বিষয়। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস, সিঙ্গেল, মেরিট, এটা দেওয়া আছে। এইটা কিভাবে ভাই সে টার্গেট করবে, এই প্রশ্নটা অনেক থাকতে পারে। দেখেন আমি এখানে দিয়ে রাখছি কি, রিলেশনশিপ যেটা আছে, যে আমি ভাই বিবাহিত মানুষ, আমি বিয়ে করে ফেলছি। মেরিট দেওয়া আছে, মেরিট থেকে সে বিবাহিত ব্যক্তিদের টার্গেট করতে পারবে। যে ব্যক্তি সিঙ্গেল দিয়ে রাখছে সে সিঙ্গেলদেরকে টার্গেট করতে পারবে। যে ইনি রিলেশনশিপ দিয়ে রাখছে সে ইনি রিলেশনশিপ মানুষদেরকে টার্গেট করতে পারবে। এটা কখন দরকার হয়? ধরেন ইলে রিলেশনশিপ যেটা আছে এইটা অন্যভাবে একটা কাজ করে, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কাজ করবে। তারপর এডুকেশন লেভেল, এটাও প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে কাজ করবে। কিভাবে? আপনি এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসছেন যেটা আসলে কাপল প্রোডাক্ট, তাহলে কাপল প্রোডাক্ট কারা নেবে? কাপল প্রোডাক্ট কি যারা সিঙ্গেল আছে তাদের কাছে কি আপনি সেল করতে পারবেন? না কখনোই পসিবল না, মাস্ট বি ম্যারিড হতে হবে। সিঙ্গেল যারা আছে তাদের কাছে কিন্তু আপনি কাপল প্রোডাক্ট যেগুলো আছে, যেটাই হোক না কেন, হোক ড্রেস, হোক গেঞ্জি, টি শার্ট, যাই থাকুক না কেন, সেল হবে না। কাপল কাপল প্রোডাক্টের জন্য আপনার হয়তোবা ইন এ রিলেশনশিপ অথবা মেরিট বেছে নিতে হবে। যেমন সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, অনেকেই কি করবে, অনেক ধরনের গিফট প্যাকেজ আইটেম নিয়ে আসবে। দেখেন যে মানুষকে গিফট করা যায়, হয়তো হতে পারে শাড়ি, বা হতে পারে অন্য যে কোনো প্রোডাক্ট, মানে গিফট আইটেম সহজ ভাষায়। এখানে কাপল প্রোডাক্টও হতে পারে। তাহলে এই প্রোডাক্টগুলো আপনার অবশ্যই ইন রিলেশনশিপ বা মেরিট যারা যারা আছে তাদেরকে টার্গেট করতে হবে। আবার মেরিটের ভিতরে যায় বয়সটাও কিন্তু দেওয়া লাগবে, যে ভাই আপনি দিচ্ছেন যারা যারা মেরিট দিয়ে রাখছে বয়স 45+। এখন যে ব্যক্তির বয়স 45,
সে বিবাহিত জীবনে আছে, এর কি এখন বয়স আছে ওইটা রং দং করার, কাপড় ড্রেস নিয়ে পরার? বলেন তো। এর কি আর এই বয়স আছে? বুড়া হয়ে তাহলে গেছে। এটাও কিন্তু বোঝা লাগবে যে আমি আসলে ম্যারিডদেরকে টার্গেট করতেছি, কিন্তু আমার অডিয়েন্স কারা হবে, বয়স কত থাকবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে আসেন জব। জব যেটা আছে আমরা আইডিতে দিয়ে রাখি, দেখেন ওয়ার্ক এট, এখানে কিন্তু একটা বিষয় আমাকে যদি চাই টার্গেট করতে পারবে। কোনটা? দেখেন এখানে ওই ব্যক্তি যদি টার্গেট করে ফর ফ্রিল্যান্সার, আমি ওয়ার্কেটে দিয়ে রাখছি ফ্রিল্যান্সার, সে যদি টার্গেট করে যে আমি ফ্রিল্যান্সার যারা আছে আমি তাদেরকে টার্গেট করতে চাই ওয়ার্ক অ্যাড থেকে, আমি ওয়ার্ক অ্যাড থেকে স্টুডেন্টদেরকে টার্গেট করতে চাই, আমি করতে পারবো। আমি ওয়ার্ক অ্যাড থেকে কোনো ইউটিউবার বা ব্লগারদেরকে টার্গেট করতে পাই। ওয়ার্ক অ্যাডে মানুষে দেয় কি ইউটিউবার বা ব্লগিং লেখে, কিন্তু আপনি চাচ্ছেন যারা যারা ইউটিউবার আপনি তাদেরকে টার্গেট করবেন, তাদেরকে দিয়ে দিবেন, তাহলে কি ব্লগার বা ইউটিউবার। আপনি চাচ্ছেন যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে টার্গেট করার জন্য, আপনি দিবেন কি গ্রাফিক ডিজাইনার ওয়ার্কেটে যারা যারা ইউজ করতেছে। আপনি চাচ্ছেন যারা যারা আসলে ভাই কোম্পানির মালিক আছে, সিইও আছে, আপনি তাদেরকে টার্গেট করতে, তাহলে কি দিবেন ওইখানে ওয়ার্কেটে সিইও দিয়ে দিলে, তাহলে যারা যারা এখানে ফেসবুকের তাদের ওয়ার্কেটে সিইও লেখা রাখছে প্রত্যেকটা মানুষের কাছে যাবে। সহজ ভাষায় ওয়ার্কেটে মানুষ যেটা লিখে এটাই তাদেরকে টার্গেট করতে পারেন। তারপর হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টস দিলে কি হবে যারা বর্তমানে নতুন বাবা মা তাদের কাছে যাবে। ধরো তুমি ম্যারিজ সার্ভিস চালাও, ম্যারিড পিপল টার্গেট করবে। যদি স্টুডেন্ট কোর্স বিক্রি করো তাহলে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা হচ্ছে পরবর্তীতে। তারপর ইন্টারেস্টটা দেখেন। আচ্ছা আপনারা কি মোটামুটি ডেমোগ্রাফিকটা কিভাবে কাজ করে সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। ততটুকু বুঝছেন, আমি চেষ্টা করছি বোঝানোর, আপনি ভাই আরো এটা বুঝে নেবেন আরো সুন্দর করে। যখন অ্যাড চালাবেন ঘাটাঘাটি করবেন, একটা অ্যাড চালাইতে সবকিছু সময় লাগবে কম, কিন্তু একটা অ্যাডের ভিতরে এই বিষয়টুকু, যে এখানে তিনটা বিষয় আছে না, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটার উপরে ডিপেন্ড করবে আপনার অ্যাডের রেজাল্ট যেটা আছে এটার রেজাল্টটা। কারণ আমি যদি সঠিক মানুষের কাছে বা সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে না পারি, সে আমার প্রোডাক্টটা কিনবে না, কখনোই কিনবে না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। অন্য যা আছে আপনি সব কিছু 5 মিনিটে সেট করে ফেলতে পারবেন, কিন্তু এখানে যে আপনার 20 থেকে 30 মিনিট সময় ব্যয় করতে হবে। আচ্ছা ইন্টারেস্টে যেটা আছে এটা হচ্ছে আগ্রহ, মানুষ কি পছন্দ করে সেটার উপর ভিত্তি করে ফেসবুক তার কাছে ওই বিষয়গুলো নিয়ে আসে। এটা সহজ, একদম সহজ। ধরেন আপনি ফেসবুকে আজকে সার্চ করেন এখন একটা টি শার্ট, ভাই এখন শীত আসছে তো আমার একটা শীতের জ্যাকেট লাগবে, আপনি লিখে সার্চ করেন যে শীতের জ্যাকেট, দেখবেন এর পরবর্তীতে আপনাকে অনেকগুলো শীতের জ্যাকেট সামনে চলে আসবে। কেন আসবে? আপনি ইন্টারেস্ট দেখাইছেন, ফেসবুককে দেখাইছেন যে শীতের ড্রেস আপনার লাগবে, এজন্য টার্গেট করবে। আবার বর্তমানে এমন কিছু বিষয় হয় বা ঘটতেছে, আমার সাথে ঘটছে, বাট আমি এটার আসলে মানে ওইরকম চিন্তা ভাবনা করি নাই। ধরেন কয়েকদিন আগে আমি মনে মনে চিন্তা করছি যে আমি কয়েকটা পাঞ্জাবি নিব। মানে আমি ফেসবুকে সার্চ করি নাই, মানে আমি কথা বলতেছিলাম, অফিসে গেছিলাম, অফিসে কথা বলতেছি যে আসলে কটা পাঞ্জাবি লাগে, তো অনলাইনে আসলে দেখা দরকার, ফোন চাপতেছিলাম আর বলতেছিলাম। তো রাত থেকে দেখি ওমা আমার সামনে সব পাঞ্জাবির অ্যাড আসতেছে, মানে আমি কথা বলছি, আমি কিন্তু ফোনে সার্চ করে দেখি নাই। তারপরে এরকম আরো 2-3 বার হয়েছে, আরো 2-3টা প্রোডাক্ট নিয়ে যে আমি বলছি যে আমার এই প্রোডাক্টটা আসলে দরকার, বা আমি এটা আসলে একটা কিনা দরকার। যেমন কিছুদিন আগে একটা ব্যাগ লাগবে, আমার একটা টলি লাগবে, এই টাইপের। তো আমি বলছি যে মার্কেটে যাওয়া দরকার, টলি লাগবে। তো দেখি পরের থেকে আমারে টার্গেট করতেছে। তো এটা আসলে কেমনে আমি নিজেও জানি না। আপনাদের এরকম কি কারোর সাথে ঘটছেনি যে মনে মনে চিন্তা করছেন বা আপনি কারোর সাথে বলছেন আপনার এই প্রোডাক্টটা লাগবে, পরে যায় দেন ওই অ্যাডই আপনার কাছে বারবার আইতেছে? বাসাবাড়িতে তেলাপোকা, ঝাড়পোকা বা উই পোকার অত্যাচারে অতিষ্ঠ? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এটা হলো ইনসেক্ট কিলিং বা পোকামাকড় মারার লিকুইড।
যার সাহায্যে আপনি আপনার ঘরে থাকা তেলাপোকা, ছারপোকা, উইপোকা, ঘুনপোকা, পিঁপড়া বা অন্য পোকা মারতে এবং তাড়াতে পারবেন। সাধারণত আমরা বাসাবাড়িতে যে কেমিক্যাল বা ঔষধগুলো ইউজ করি সেগুলো হার্মফুল গ্যাস, বাজে গন্ধ বা ক্ষতিকর কেমিক্যাল ছড়ায়, ওয়াইল এই প্রোডাক্টটি কোনো প্রকার ক্ষতিকর গ্যাস, ব্যাড স্মেল বা টক্সিক কেমিক্যাল ছড়ায় না। অলসো এতে হিউম্যান বডির জন্য ক্ষতিকর কোনো ইনগ্রিডিয়েন্ট বা কেমিক্যাল নেই। এই প্রোডাক্টটি তেলাপোকা, ছারপোকা, উইপোকা বা অন্যান্য ছোট পোকামাকড়ের ডিম নষ্ট করে বংশবৃদ্ধি করতে দেয় না। এই লিকুইডটি ইউজ করাও বেশ ইজি। জাস্ট বোতলের ক্যাপটি খুলে স্প্রে হেডটি ইনস্টল করুন। দেন বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে ডিরেক্টলি পোকামাকড়ের গায়ে বা এরা যেসব জায়গাতে চলাফেরা করে এবং লুকিয়ে থাকে সেখানে স্প্রে করুন। তারপর মিনিমাম 1 রাত অপেক্ষা করুন। আপনি দেখবেন পোকামাকড় মরে পড়ে আছে। হ্যাঁ স্যার, এরকম হয়। জি ভাইয়া, প্রায় টাইমে এরকমই হয়। ওনারা মনে হয় আমাদের দেখছেন নি, সবার লগে এরকম হয়। এটা আসলে বর্তমানে ফোন বলতে পারেন বা এআই বলতে পারেন, এগুলোর কারসাজি হতে পারে। তো ইন্টারেস্টের ভাষায়, সহজ ভাষায় যেটা বললাম, আপনি মনে মনে চিন্তা করছেন বা আপনি কাউকে শেয়ার করছেন, বলছেন, বা আপনি ফেসবুকে সার্চ করছেন বা ইউটিউবে সার্চ করছেন, যে কোনো জায়গায় সার্চ করছেন, দেখবেন এটা আপনাকে পরবর্তীতে টার্গেট করবে। তারপর বিহেভিয়র থেকে আচরণ, মানুষ কিভাবে অনলাইনে ব্যবহার করে সেটা দেখে টার্গেট করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এঙ্গেজ শপার যেটা আছে, এটা প্রত্যেকটা অ্যাডে অবশ্যই 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 ব্যবহার করতে হবে। এঙ্গেজ শপার যেটা আছে, এটার কাজ কি? এঙ্গেজ শপার যেটা, এটা এখন পর্যন্ত যারা যারা বা যে যে ব্যক্তিগুলো কোনো প্রোডাক্টে এঙ্গেজ করছে, তাহলে শুধুমাত্র তাদেরকেই টার্গেট করবে, বাহিরে আর কারো কাছে টার্গেট করবে না। তা আমার দরকার কিন্তু যারা প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট দেখে কমেন্ট করছে, এরকম তাদেরকেই দরকার। তো এটা এঙ্গেজ শপারটা দিবেন। তারপর হচ্ছে এখানে বিহেভিয়ার, অনলাইন বায়ার, যারা যারা অনলাইনে কেনাকাটা করে, ইউজ অ্যান্ড্রয়েড, আইফোন, ফর এক্সাম্পল ফেসবুক পেজ অ্যাডমিন, এটা যদি দেন তাহলে এখন পর্যন্ত যারা যারা ফেসবুক পেজের অ্যাডমিন আছে, মালিক আছে, ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, এখন কেউ যদি অ্যাড চালাতে যায় ফেসবুক পেজ অ্যাডমিন চুজ করে, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু আসবে। বিহেভিয়ার যেটা আচরণ, এটা আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে বসে, এক একটা প্রোডাক্টের উপরে এক একটা বসে। আচ্ছা, আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করি, তো তাকে আমি বলি যে ভাই আমার প্রোডাক্ট যেটা, এটার উপর মূলত আমি ক্যাম্পিং রান করব, তুমি আমার কিছু অডিয়েন্স দাও। এই যে অ্যাপেল মিনি ম্যাক, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, তাকে বললাম। এটা আমার প্রোডাক্ট, কাদের কাদের টার্গেট করব বলে দাও। দেখেন লোকেশন যে কান্ট্রিতে ব্যবহার করব, এজ 22 থেকে 45 বলতাছে, জেন্ডার অল বলতাছে, ল্যাঙ্গুয়েজ এটা দেওয়া লাগবে না, এটা অপশনাল বাট গুড। তারপর ডেমোগ্রাফিক থেকে আমরা কি করব ভাই, যাদের টাকা পয়সা আছে তাদেরকে টার্গেট করতে হবে। এখানে 1 থেকে 2টা দিলে ভালো, যেমন এডুকেশন লেভেল। এখন আমি যে মিনি ম্যাক যেটা আছে পিসি, এটা সেল করব, এটা কিন্তু সাধারণ পাবলিকের লাগবে না। ধরেন যারা আমজনতা আছে হেতে করে লাগবে না, লাগবে কাদের? যারা যারা কলেজে গ্রাজুয়েট করছে, মোটামুটি ইউনিভার্সিটি লাইফে আছে, যারা স্টুডেন্ট লাইফে আছে, তাদেরই কিন্তু লাগবে। এবং পাশাপাশি কিছু জব টাইটেল, এডুকেশন থেকে গ্রাজুয়েট, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, এই 2টা দিনের জব টাইটেল থেকে মূলত গুরুত্বপূর্ণ। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, আইডি স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার,
এদেরকে টার্গেট করতে পারেন। দেখেন এইখানে এতগুলা অডিয়েন্সের ভিতরে কিন্তু মাঝখানে আমিও আছি। কোথায় আছি? এই ফ্রিল্যান্সারটাই আছি। কিভাবে আছে? আমি আমার ওয়ার্কেটে ফ্রিল্যান্সার দিয়ে দিছি। তো এখানে জব টাইটেলটা ওয়ার্কেটে যারা যারা এই বিষয়গুলো দিছে তাদেরকেই সে টার্গেট করবে। কেন টার্গেট করে? যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তাদের একটু টিয়া পয়সা আছে, তাদের ম্যাক মিনি পিসি লাগতে পারে, ওয়েব ডেভেলপারের লাগতে পারে, তারা ওয়েবের কাজ করে, গ্রাফিক যারা কাজ করে তাদের লাগতে পারে, তারা ভারী কাজ করে, ভিডিও এডিটর লাগতে পারে, তারা ভারী কাজ করে, আইটি স্পেশালিস্ট যারা আছে তাদের লাগতে পারে, তাদের টিয়া পয়সা আছে, ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের লাগতে পারে, এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের লাগতে পারে। এখানে অডিয়েন্স কিন্তু আমার আলাদা আলাদা হয়ে গেছে। সব না না দিয়ে 2 থেকে 3টা নিলেও হবে, এটা বলতেছে যথেষ্ট। ইন্টারেস্ট থেকে আমরা কাদের টার্গেট করব? ইন্টারেস্ট থেকে আমরা টার্গেট করব যে অ্যাপেল, ম্যাক মিনি, তারপর ম্যাকবুক প্রো, আইম্যাক, এই রিলেটেড যারা যারা ফেসবুকে সার্চ করে আমরা তাদেরকে টার্গেট করতে পারবো। এবং হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক থেকে, যেমন ওয়ার্কে যারা যারা কাজ করে, একটু আগে যেটা বলে আসছি, এটা কিন্তু আমাদের জব টাইটেলে অলরেডি চলে গেছে। এবং ইন্টারেস্ট থেকেও আমরা টার্গেট করতে পারবো। ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই কাজগুলো যারা যারা করে তাদেরকে। তারপর হচ্ছে বিহেভিয়ার থেকে দেখেন মানুষ ধরতে জাস্ট এখান থেকে অ্যাঙ্গেজ শপার, এটা তো দেওয়াই লাগবে। তারপর হচ্ছে অনলাইন বায়ার, যারা অনলাইনে কেনাকাটা করে, হাই এন্ড মোবাইল ডিভাইস ইউজার। আপনি যদি চান যে না ভাই আমি একটু বড়লোক মানুষদেরকে টার্গেট করব, আমি গরিব মানুষদেরকে টার্গেট করব না, তাহলে এখানে আরেকটা কাজ করতে পারেন। কি কাজ? যারা শুধুমাত্র আইফোন ইউজার আছে, যারা আমরা এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস যেটা আছে দেখছিলাম আইফোন ইউজার, এই আইফোন ইউজারদেরকেও আপনি টার্গেট করতে পারেন। তাহলে কিন্তু গরিব মানুষের কাছে যাবে না, যারা যারা বড় লোক তারাই কিন্তু আইফোন ইউজার, সেক্ষেত্রে এটা করতে পারেন। তারপরে ডিভাইস টার্গেটিং, এটা হচ্ছে অপশনাল, কিন্তু এটা পাওয়ারফুল ভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে? আইওএস ডিভাইস যদি দেন, হাই এন্ড ডিভাইস, কারণ অ্যাপেল ইউজার হলে ম্যাক কেনার চান্স বেশি থাকে। যারা মূলত আইফোন ইউজ করে তাদের টিয়া পয়সাও আছে বেশি, তারা দেখেন হচ্ছে আইফোনের যে মানে স্পিড যেটা আছে এটা অনেক বেশি থাকে, ভালো থাকে, তাদের ইন্টারেস্টটাও অনেক জাগে, তো তারা এটা কিনতে পারে। অডিয়েন্স সাইজ, এটা হচ্ছে স্মল অডিয়েন্স হবে না, ব্রড হবে না, মিডিয়াম সাইজ বেস্ট। এখানে আরো কিছু বিষয় দিছে, এটা হচ্ছে অপশনাল, আমরা পরে জানতে পারবো এই বিষয়গুলো। কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্স, তারপরে এখানে বিস্তারিত একটু আরেকটু বলে দিছে যে শর্টকাটে যদি দেই, কমপ্লিট এক্সাম্পল, কপি দিস, এইচ দিবেন 22 থেকে 45, লোকেশন বাংলাদেশ, ইন্টারেস্ট এইটা, বিহেভিয়ার থেকে এই বিষয়গুলো দিতে বলতেছে। তাহলে কি আমরা মোটামুটি একটা ধারণা বা একটা বুঝ হয়েছে না কিভাবে কাদের টার্গেট করতে হবে? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া জি বুঝছি। জি পাচ্ছি। চলেন এখন আমরা আসলে দিয়া বুঝি। তো আমি শুরুতে যাচ্ছি যারা কলেজে পড়ে, ভাই যারা কলেজে আছে আমি তাদেরকে টার্গেট করব। এই দেখেন এখানে হায়ার এডুকেশন আছে, এডুকেশন ইন্ডিয়া, অনেকগুলো আছে, ইউনাইটেড, যারা যারা ওই দেশে পড়ে আপনি চাইলে তাদেরকেও টার্গেট করতে পারবেন। তো আমার টার্গেট হচ্ছে কারা? যারা কলেজে পড়ে, কলেজ ডিগ্রি, একবার সব কেটে যায়। ভাই এটা কিন্তু সুন্দরভাবে বোঝা লাগবে। এই যে কলেজ, ইন্টারেস্টেড, এখানে হচ্ছে আমরা দিব কোনটা। আচ্ছা এখন কি আমি ইন্টারেস্ট থেকে দিচ্ছি? দেখেন তো এখানে ইন্টারেস্ট থেকে দিচ্ছি নাকি কোনটা থেকে দিচ্ছি বলেন তো? Get business email that builds your brand with private email. Create a pro email using your own domain, like at mybrand.com, paired with solid uptime you can rely on. With speed, security, and customization built in. Try business email today. Your customers are already on TikTok.
Reach over 1 billion active users, discovering products, services, and ideas every day. TikTok ads turn attention into real sales and leads. Start today and get up to 750k Bangladeshi Taka ad credits. Launch তার এডুকেশন Demographics. ডেমোগ্রাফিক্স থেকে ডেমোগ্রাফিক্স স্যার। ডেমোগ্রাফিক থেকে আমি টার্গেট করব। তাহলে দেখেন, আমি কলেজ দেওয়ার পর বেশ কয়েকটা অপশন আছে, যেটা হচ্ছে ইন্টারেস্ট আসছে, এটাও ইন্টারেস্ট। কিন্তু ভাই আমি তো ইন্টারেস্ট থেকে দিব না, আমি ডেমোগ্রাফিক থেকে দিচ্ছি। যে এডুকেশন লেভেল যারা কলেজ গ্রাজুয়েট করছে তাদেরকে, তো এখান থেকে এডুকেশন লেভেল এটা দিয়ে দিবেন যদি কলেজ দিতে চান। এটা ডেমোগ্রাফিক থেকে এটা হয়েছে। এগুলো আছে ইন্টারেস্ট থেকে, আমরা ইন্টারেস্ট থেকে দেবো না, আমরা দেবো ইন কলেজ। ইন কলেজ যদি টার্গেট করতে চান তাহলে করতে পারেন যারা হচ্ছে অলরেডি এই যে জব টাইটেল মাস্টার সিটি কলেজ, নির্দিষ্ট কলেজ চাইলেও আপনি টার্গেট করতে পারেন। এবার চিন্তা করেন কলেজ কোনগুলা বড়লোক কলেজ আছে, যেখানে মনে করেন বড়লোক ফুলাফান পড়ে, ওই ধরনের কলেজ চাইলেও আপনি টার্গেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইন কলেজ আমি টার্গেট করলাম এই দুইটা। তারপর ইউনিভার্সিটি টার্গেট করব আমি, ইউনিভার্সিটি থেকেও নিয়ে নেই ইউনিভার্সিটি। এটা কিন্তু ইন্টারেস্ট থাকা হবে না, দেখেন এগুলো শুরুতে আছে কি ইন্টারেস্টেড, আপনি ইন্টারেস্টেড যায় মাইরেন না, ইন্টারেস্ট থেকে পরে মারবো। এডু লেভেল, আচ্ছা আমরা একটু ব্রাউজে যাই। এই যে এডুকেশন লেভেল, এইখানে আসছে লেভেল থেকে আপনি কোনটা দিবেন। আমার এই যে কলেজ তো এটাই দিছি, তারপর হচ্ছে মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ যা যা আছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমার ইন কলেজটাও দিলাম, তারপর হচ্ছে ডিগ্রি যেটা এটাও টার্গেট করে দেই। ইন কলেজ চাইলে ইন কলেজ, হাই স্কুল চাইলে হাই স্কুল, আপনি যেটা মাস্টার ডিগ্রি যদি চান মাস্টার ডিগ্রি, এখান থেকে আপনার যেটা ইচ্ছে এগুলা টার্গেট করতে পারবেন। যদি নির্দিষ্ট স্কুল টার্গেট করতে চান, দেখেন এখানে বলা আছে কি স্কুল, নির্দিষ্ট স্কুল টার্গেট করতে চাইলে আপনি এখান থেকে নির্দিষ্ট স্কুল টার্গেট করতে পারবেন। আপনি যদি লিখি এক ঢাকা সিটি কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, আচ্ছা ঢাকা সিটি কলেজটা দিয়ে দেখায়, এই ঢাকা সিটি কলেজ আমি যদি এইটা দিয়ে দেই, এটা দিলে কি হয়, নেটওয়ার্ক একটু স্লো মারতেছে মনে হয়। আচ্ছা ঢাকা সিটি কলেজ এই দেখেন আসছে। এখন কাদেরকে টার্গেট করবে, প্রোফাইলে যারা যারা এখানে লেখা রাখছে অ্যাবাউটে যায় যে স্টাডি এট ঢাকা সিটি কলেজ, সে কিন্তু তাদেরকেই টার্গেট করবে। যদি আপনার অডিয়েন্স এইরকম থাকে যে আপনি নির্দিষ্ট পাবলিকদেরকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে টার্গেট করতে পারেন। তারপর এখানে আরো আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো ইন্টারেস্ট থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে টার্গেট করতে পারি, কোনো সমস্যা নাই, তাদেরও লাগে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই দেখেন এটা হচ্ছে কি জব টাইটেল। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আরো দুই একটা দেখার ট্রাই করি। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এটাও দিতে পারি। সিনিয়র সফটওয়্যার, জুনিয়র সিনিয়র থাকে তাদেরকেও টার্গেট করে দিই, ঠিক আছে। তারপর ওয়েব ডেভেলপার, তাদেরকে আমি টার্গেট করব, ওয়েব ডেভেলপার দিলাম। দেখেন এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, ওয়েবের ভিতর বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। আরেকটা হচ্ছে ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার ডেভেলপার। তা আপনি কাদেরকে টার্গেট করতে চান এখান থেকে দু একটা দিয়ে দিতে পারেন।
ওয়েব কন্টেন্ট ডেভেলপার দিয়ে দিলাম। তারপর গ্রাফিক ডিজাইনারদেরকে আমি টার্গেট করব, চলেন দিয়ে দিই গ্রাফিক ডিজাইনার। এগুলো দেখেন, এগুলো কিন্তু সব গ্রাফিক ডিজাইনার একটা দিলাম, এবং হচ্ছে আর্ট ডিজাইনার আছে একটা, গ্রাফিক আর্ট ডিজাইনার দুইটাই টার্গেট করলাম। এগুলো আমি কিন্তু সব এখন করতেছি ডেমোগ্রাফিক থেকে, আমি কিন্তু ইন্টারেস্ট থেকে কাদেরকেও টার্গেট করতেছি না, এই বিষয়টা মনে রাখেন যে আবার ইন্টারেস্ট ডেমোগ্রাফিক এই বিষয়টা দিয়েন না। তারপর ভিডিও এডিটর যারা আছে জব টাইটেলে দিয়ে রাখছি, আমি ভিডিও এডিটরদেরকে টার্গেট করলাম। আইটি স্পেশালিস্টদেরকে টার্গেট করতে চাই, চলেন করে নেই আইটি অপারেটর স্পেশালিস্ট জব টাইটেলে যারা দিয়ে রাখছে টার্গেট করলাম। ডিজিটাল মার্কেটার যারা যারা আছে, মানে আপনারা অনেকে প্রোফাইলে দিয়ে রাখছেন ভাই ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আপনার কাছেও যাবে এই যে ডিজিটাল মার্কেটার, দিয়ে দিলাম। দেন দেব আমরা ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার দিলে কি হবে, যারা প্রোফাইলে ওয়ার্কেটে ফ্রিল্যান্সার দিয়ে রাখছে তাদের কাছে টার্গেট হবে। আচ্ছা ইন্টারেস্ট দিয়ে দিছি, সরি। Mr. Noodles, amazing taste. ফ্রিল্যান্সার এই যে জব টাইটেল, ওকে ফাইন। আমার এখানে ডেমোগ্রাফিক যেটা যেটা আছে শেষ। তারপর ইন্টারেস্ট থেকে আমরা দিতে পারি কাদেরকে, অ্যাপেল, যারা যারা ইন্টারেস্ট দেখায় অ্যাপেলের ভিতর থেকে কয়েকটা দিই। এগুলো দেখেন এখন যা 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 যাবে সব কটা ইন্টারেস্ট দিবে। মাইক্রোস, এটার উপরে অডিয়েন্স নাই। ম্যাক মিনি, এটা তো অবশ্যই দেওয়া লাগবে। ম্যাক মিনির উপর আরো কিছু অডিয়েন্স আছে, এই যে আইপ্যাড মিনি, বিহেভিয়ার, এগুলা আচ্ছা ইন্টারেস্ট থেকে আর নাই। ম্যাকবুক প্রো যারা যারা নিতে চায়, ম্যাকবুক প্রো, ম্যাকবুক প্রো ল্যাপটপ ইন্টারেস্ট থেকে টার্গেট করলাম। আইম্যাক যারা যারা নিতে চায় তাদেরকেও চলেন দেওয়া যায়। আইম্যাক নেই, আচ্ছা ওকে আমি এই পর্যন্ত নিলাম। এখানে আরো কিছু সাজেস্ট আছে, দেখেন ম্যাকবুক ল্যাপটপ কিছু সাজেস্ট করতেছে আরো এক্সট্রা। আইফোন যারা ট্যাবলেট কম্পিউটার, এখান থেকে আরো কিছু সাজেস্ট করব, সাজেস্ট থেকে আরো কিছু দিয়ে দিতে পারেন। সাজেস্ট থেকে ফ্রিল্যান্সার, এই যে দেখেন অনেকগুলো, আইওএস অপারেটর সিস্টেম, ভিডিও, আর এখানে অনেকগুলো সাজেস্ট করছে, এগুলো থেকেও দিয়ে দিতে পারেন। তো বাস আমি প্রফেশনাল যেটা আছে এখান থেকে আপনারা আরো কিছু দিয়ে দিবেন। তো সর্বশেষ আমার লাগবে এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার অবশ্যই অবশ্যই এটা দেওয়া লাগবে। এঙ্গেজ শপার আমি দিয়ে দিলাম। এঙ্গেজ শপার এই যে এটা বিহেভিয়ার থেকে আসছে, ওকে ফাইন শেষ। আরো অনেকগুলো দেওয়া যায়, আপনারা দেখে দেখে সুন্দর করে দিয়ে দিবেন, বাট আমি বোঝানোর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন এগুলো দিলাম। দেন আপনারা যদি প্লেসমেন্ট থেকে এটা তো অবশ্যই এডিট করবেন, চ্যাটে দেখাবেন না, নেটওয়ার্ক দেখাবেন না, ইন্টারেস্ট দেখাবেন না। এখানে যদি আপনি ডিভাইস দেখাতে চান যে আমি শুধু আইফোন ইউজার যারা যারা আছে ভাই আমি তাদেরকে দেখাতে চাই, এখান থেকে যায় আইওএস ডিভাইস যারা যারা আছে প্রত্যেকটা ডিভাইসে আপনি দেখালেন, সমস্যা নাই, শেষ। তারপর বাকি কাজ যা যা আছে সেম ভাবে করবেন। তো এখানে আমরা এটা ধরলাম ইমেজ বা ভিডিও যেটা নিয়ে করেন না কেন সেটা দিয়ে দিবেন। ধরলাম আমি এটা ইমেজ থেকে করবো, এটা ইমেজ থেকে করবো, ইমেজই থাক, প্রোডাক্টের নামটা দিলাম। দেন আমার ফেসবুক পেজ চুজ করা লাগবে, কোন পেজ থেকে, পার্সোনাল ডিজিটাল সার্ভিস, এই পেজ থেকে আমি একটা অ্যাড ক্রিয়েট করব। অ্যাডটা ক্রিয়েটে আসবেন, ক্রিয়েটে আসার পর এখানে ম্যানুয়াল আপলোড আসছে, নিচে নামবেন, আর একটু নিচে নামার পরে দেখেন এখানে আছে কি অ্যাড ক্রিয়েটিভ। তো ইমেজটা আমি দিয়ে দেই, ইমেজ ডাউনলোড করেন, ইমেজটা ডাউনলোড করি, সেভ ইমেজ ডাউনলোড করলাম।
ট্রাফিকে আরেকটা সুযোগ আছে, আরেকটা বিষয় আছে, এই যে দেখেন এখানে সাইড লিঙ্ক করাতে পারবেন আপনি, এক্সট্রা আরো কিছু বিষয় সাইড লিঙ্ক করাতে পারবেন। কিভাবে এটা পরে দেখাচ্ছি। তো ডাউনলোড ম্যাক মিনি পিসি সিলেক্ট করলাম, নেক্সট, নেক্সট, ওকে। তারপর প্রাইমারি টেক্সট আমরা জানি কয়টা দেওয়া লাগে, 5টা প্রাইমারি টেক্সট দেওয়া লাগে, আমি এটা আর দেবো না। তারপর হচ্ছে এখানে হেডলাইন, ডেসক্রিপশন, এগুলা বাটন, যেটা লার্ন মোর বাটন দিতে পারেন, স্বপ্ন এগুলো দিতে পারেন, লার্ন মোর বাটনই দিবেন যেহেতু নিতেছেন। বাট এর পাশাপাশি এখানে আরেকটা বিষয় করা যায়, এই যে সাইট লিঙ্ক, কিছু কিছু প্রোডাক্ট সাইট লিঙ্ক করানো যায়, এটা আমি পরে করাচ্ছি দেখেন। হচ্ছে সাইট লিঙ্কটা আমি পরে করাই, মোটামুটি ডান। আপনাদের টাইটেল টুটেল সব কিন্তু দেওয়া থাকবে এখানে। তারপর এখানে দুইটা লিঙ্ক আছে দেখেন, একটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল আর একটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। ওয়েবসাইট ইউআরএল, আমার ওয়েবসাইট, আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য হচ্ছে আমি আমার এই প্রোডাক্টে কিন্তু ক্লিক করাবো, বাট আমার ওয়েবসাইট লিঙ্ক কোনটা, startechbd.com, এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট লিঙ্ক। তো মেইন ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিবেন, এই যে ওয়েবসাইট ইউআরএল এর জায়গায়। তারপরে হচ্ছে এখানে এই যে ডিসপ্লে লিঙ্ক যেটা আছে, ডিসপ্লে লিঙ্কে দিবেন কি আপনার যেটাতে ক্লিক করাতে চাচ্ছেন, এই সম্পূর্ণ লিঙ্কটা হচ্ছে কি আমার এই ম্যাক মিনি পিসির ইউআরএল, আমি এখানে চাচ্ছি ক্লিক করাতে, এই জন্য আমার এই লিঙ্কটা এখানে দেওয়া লাগবে। আমি এই লিঙ্কটা দিছি দেখেন, লার্মনে এই লিঙ্কটাই চলে আসছে। আমরা একটু অ্যাডভান্স প্রিভিউ থেকে আচ্ছা পরে যাই, তার আগে এখানে বাটন দিয়ে দেই। এখানে তো বাটন হবে না, কারণ আমার বাটন হবে কি নিচে আসার পরে এই যে কল টু অ্যাকশন, এখানে আমি তো আর মেসেজ বাটন দিব না, এখানে নো বাটন, কারণ আমার তো এখানে ইনস্টাগ্রাম বা কল হোয়াটসঅ্যাপ এগুলো বাটন না, আমার কাজ হচ্ছে লার্ন মোড। নিচে আসার পরে দেখেন বাটন আছে লার্ন মোড, এই বাটনটা দিয়ে দিবেন। তারপর যখন আমরা পিক্সেলের কাজ করব, এই পিক্সেল তখন অবশ্যই এখানে কানেক্ট করে দিতে হবে। ওয়েবসাইট ইভেন্ট সেটআপ, পিক্সেল ইভেন্ট সেটআপ এগুলা দিতে হবে, ইউআরএল প্যারামিটার এগুলা সব দেওয়া লাগবে, বাট এটা এখন না, এটা আমরা পিক্সেলের ক্লাস শেখার পরও পরবর্তীতে আবার আপনাদেরকে রিটার্গেটিং করে বা রিমার্কেটিং করে কিভাবে কানেক্ট করে দিবেন এই বিষয়টা দেখানো হবে। তো এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে সাইড লিঙ্ক, কিছু কিছু প্রোডাক্ট সাইড লিঙ্ক করানো যায়। প্রিভিউতে আসার পরে দেখেন আমার এইভাবে প্রোডাক্টটা দেখাবে, বাট আমি চাইলে একটা প্রোডাক্টের সাথে আমি আরো কিছু সাইড লিঙ্ক করাতে পারবো। সাইড লিঙ্ক করানোর জন্য আমরা শুরুতেই ইমেজ যেখানে দিছিলাম ওইখানে একটা অপশন আছে, এডিটে আসার পরে এডিট মিডিয়াতে আসবে, উপরে দেখেন ক্রিয়েটিভে আসার পরে এখানে কয়েকটা সাইড লিঙ্ক হয়ে রয়েছে দেখেন, এই যে এগুলা সাইড লিঙ্ক হয়ে রয়েছে, আমি এগুলো কেটে দিচ্ছি। যে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন বা একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছেন, এই একটার পাশাপাশি আরো কয়েকটা দেখাতে পারবেন, সাইড লিঙ্ক করতে পারবেন। এটা এখন বন্ধ আছে। সাইড লিঙ্কে এখানে ক্রিয়েটিভ সেটআপে নিচে আসবেন, নিচে আসার পরে ওয়েবসাইট ইউআরএল, আপনি কোন প্রোডাক্টটা সাইড লিঙ্ক করাতে যাচ্ছেন, এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, আমি চাচ্ছি এটার সাথে সাথে আরো কিছু বিষয় যা মানুষকে সাইড লিঙ্ক করানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য। কি দেখাবো, আচ্ছা ফোনে যাই, ফোন থেকে আইফোনে একটু দেখাবো, মনিটর, আচ্ছা আমি ফোন থেকে আইফোন দেখাবো, যে আইফোন প্রোডাক্ট আছে আমার আরো কয়েকটা, এগুলো আমি দেখাবো। এই যে আইফোন 15, এগুলা সাইড লিঙ্ক করাবো, তখন প্রোডাক্টের ইউআরএল যেটা আছে ইউআরএলটা এখানে দিবেন। কোনটা ইউআরএল, এই যে এটা হচ্ছে আইফোনের প্রোডাক্ট, যে আমি এটাও সাইড লিঙ্ক করাতে চাচ্ছি, এটাও পাশাপাশি দেখাবো। পরে দেখাচ্ছি সাইড লিঙ্কটা কিভাবে কাজ করে। প্রথমে দিবেন ইউআরএল, তারপর ডিসপ্লে লেবেলের জায়গায় দিবেন প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম কি, আইফোন 15, আইফোন 15 এটা দিলাম। তারপর থাম্বনেলের জায়গায় এটার ইমেজটা দেওয়া লাগবে, ইমেজ, সেভ ইমেজ, যা এখানে আপলোড করবেন। সঠিক দিছি না, সঠিক দিনে অন্য কোন ইমেজ দিয়ে দিচ্ছি।
সেভ ইমেজ, ডাউনলোড আইফোন 15। ডাউনলোড আইফোন 15 Pro। আচ্ছা, ডেস্কটপে ডাউনলোড করি। এখানে তো আসছে ডেস্কটপ, ডেস্কটপে নিলাম। ব্যাপার তুমি যায় নাকি? আচ্ছা, এখানে ভিডিও ডাউনলোড হয়েছে। ভিডিও ডাউনলোড হচ্ছে, আচ্ছা ইমেজ না, এই জন্য তো নিচ্ছে না। তো আমি এখানে অন্য একটা ইমেজ দিয়েই দেখাই। একে একটা ইমেজ, আচ্ছা এইটা দিয়ে দেখাই দিলাম, এটা হচ্ছে আমার ইমেজ। তোকে ফাইন দিয়ে দিলাম, তারপর একটা লিঙ্ক হয়ে গেছে। আপনি যদি আরো একাধিক লিঙ্ক অ্যাড করাতে চান, এটার নামটা কেটে গেছে, ইউআরএল ও কেটে গেছে। আচ্ছা, আইফোন 15 তো অলরেডি একটা হয়ে গেছে, দেখেন আগের ইমেজ যেটা দিছি এটা হয়ে গেছে। এই যে সাইট লিঙ্ক আইফোন 15 এভাবে কাজ করবে। আপনার যতগুলো হচ্ছে মেইন প্রোডাক্ট থাকবে একটা, তারপরে সাইড লিঙ্ক করাতে পারবেন। তো আমি একটা অলরেডি আইফোন 15 করায় ফেলছি, তারপর আরেকটা চাচ্ছি আর আবার করাতে। এটা সেভ দিয়ে দিই করানোর জন্য। এই যে অ্যাড এ ক্লিক হয়ে গেছে অলরেডি। আপনি যেটা করাতে চাচ্ছেন পরবর্তী লিঙ্ক বা পরবর্তী প্রোডাক্ট, আপনি সেটা জাস্ট দিয়ে দিবেন। আমি যাচ্ছি আবার আইফোন 16 সাইড লিঙ্ক করানোর জন্য। এখানে যাবেন, নাম দিবেন, ডিসপ্লে লিঙ্কের জায়গায় নামের জায়গায় নাম, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর ইমেজের জায়গায় একটা ইমেজ দিয়ে দিবেন ফোনের যেটা আছে। আমি এখানে আপাতত একটা ইমেজ দিয়ে দিই যে কোনো, যে আমি এটা দিয়ে দিলাম, এটা হবে। তো দেখেন এটা অলরেডি সেভ হয়ে গেছে। এই যে আইফোন 16 দুইটা। এটা কিভাবে কাজ করবে এটা একটু দেখে নেই। নেক্সট দিয়ে সেভ করে দিবেন। সেভ করে এখানে আবার একটু অ্যাডভান্স প্রিভিউতে আসেন। আসার পরে প্লেসমেন্টে দেখেন, এটা কিন্তু সব জায়গায় দেখাবে না, কিছু কিছু প্লেসমেন্টে দেখাবে সাইড লিঙ্ক যেটা করবেন। সেভ হয় নাই নাকি? আচ্ছা, এখানে এটা সম্ভবত সাইড লিঙ্কটা সেভ হয় নাই। সাইড লিঙ্ক অন, সেভ হয়েছে তো। ওকে ফাইন। তো দেখেন এই যে প্রিভিউতে এইরকম, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ থাকবে, ইমেজের নিচে নাম লেখা থাকবে এবং সাইড লিঙ্ক যেটা আছে যে এটা করছি এটা এইভাবে দেখাবে সাইড লিঙ্কটা মূলত। তাহলে সবাই কি বুঝতে পারছেন সাইড লিঙ্কটা আসলে কিভাবে কাজ করবে? জি স্যার। জি জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। সবাই বুঝতে ক্লিয়ার না পারছি। সবার? দেখতে হবে। জি ভাইয়া। জি একটু লাইনে থাকেন।
ওকে ফাইন, মূলত আমাদের ক্যাম্পিং শেষ। তো আমরা এখন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আবার পুনরায় এটা চেক করবেন, চেক করে পাবলিশ করে দিবেন। শাইন প্লাটিনাম নিয়ে এসেছে বাংলাদেশের সর্বপ্রথম 5D ফ্লাশ ট্যাঙ্ক। 3টি এক্সক্লুসিভ ডিজাইনের এই ফ্লাশ ট্যাঙ্কে আপনার বাথরুম হোক আধুনিক ও আরো নান্দনিক। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। অর্ডার করতে ভিজিট করুন অথবা.com এ। ঠিক আছে, এভরিথিং ওকে, বুঝতে পারছেন সাইড লিঙ্ক কিভাবে করতে হয়, ট্রাফিক ক্যাম্পিং কিভাবে সাজাতে হয়? জি স্যার। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি জি কিছু মাথার উপর বুঝতে দিয়ে পারছি। জি জি। এখন চলেন আমরা নেক্সট ক্যাম্পিং এ যাই। নেক্সট হচ্ছে আছে আরেকটা এঙ্গেজমেন্ট। আমরা এঙ্গেজমেন্টটা দেখি কিভাবে কাজ করে। এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ আসবেন। এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং যেটা আছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টিনিউ করবেন। সেম ভাবে এখন আমি ভাই বিস্তারিত আলোচনা করব না, আমার কিন্তু শেষ টপিক বোঝানো। এখন আমি শর্টকাটে জাস্ট বুঝাবো। যেমন এখানে এটা সেম ভাবে নাম দিবেন, সেম ভাবে এখানে ক্যাম্পিং যেটা নিয়ে করবেন নাম দেবেন। আচ্ছা, অ্যাডসেট বাজেট এটা বলছিলাম, এটা আমি একটু পরে আবার বোঝাচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ বাকি আছে, এই দুইটা বিষয় আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে ক্যাম্পিং বাজেট অ্যাডসেট বুঝাচ্ছি, বাকি যা আছে সব সেম। এঙ্গেজমেন্টে যে কি পরিবর্তন হয়, এই যে 2 নাম্বার প্রত্যেকটা অ্যাডের মনে রাখবেন 2 নাম্বার স্টেপে এই জায়গায় এসে পরিবর্তন ঘটে আমাদের গোলের উপর ডিপেন্ড করে, আমার কি লাগবে সেটার উপর ডিপেন্ড করে জাস্ট এইখানে পরিবর্তন ঘটে, তাছাড়া আর কোনো জায়গায় পরিবর্তন না। এখানে দেখেন আছে কি একটা মেসেজ, যেটা আমি বলছিলাম ট্রাফিকেও কিন্তু লেখা ছিল কি মেসেজ। আপনি যদি ট্রাফিক থেকে মেসেজ দিতেন তাহলে আপনার ওয়েবসাইটে মেসেজ আসতো। এখানে আবার ওয়েবসাইটে আপনি এঙ্গেজও করাতে দিতেন। ক্যাম্পিং বাজেট অ্যাডসেট বুঝাচ্ছি, বাকি যা আছে সব সেম। এঙ্গেজমেন্টে যে কি পরিবর্তন হয়, এই যে 2 নাম্বার প্রত্যেকটা অ্যাডের মনে রাখবেন 2 নাম্বার স্টেপে এই জায়গায় এসে পরিবর্তন ঘটে আমাদের গোলের উপর ডিপেন্ড করে, আমার কি লাগবে সেটার উপর ডিপেন্ড করে জাস্ট এইখানে পরিবর্তন ঘটে, তাছাড়া আর কোনো জায়গায় পরিবর্তন না। এখানে দেখেন আছে কি একটা মেসেজ, যেটা আমি বলছিলাম ট্রাফিকেও কিন্তু লেখা ছিল কি মেসেজ। আপনি যদি ট্রাফিক থেকে মেসেজ দিতেন তাহলে আপনার ওয়েবসাইটে মেসেজ আসতো। এখানে আবার ওয়েবসাইটে আপনি এঙ্গেজও করাতে পারেন, এঙ্গেজ যেটা ট্রাফিক যেভাবে করছি সেম ভাবে। এখানে যাওয়ার পরে নিচে নাইমা দেখেন এখানে অপশন আছে যে কি লাগবে সেই বিষয়টা। এই যে ওয়েবসাইট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, এটা তখন আমাদের হয়ে যাবে। তাহলে কি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে। তারপর হচ্ছে এখানে গোল আছে আর একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, যদি আপনি ল্যান্ডিং পেজে ভিউ করাতে চান তাহলে এটা দিয়ে দিবেন ল্যান্ডিং পেজ ভিউ। বুঝছেন? আমরা ট্রাফিক থেকে যেটা করছি এখন চাইলে এখান থেকে ওইটা করতে পারবো, বাট ট্রাফিকের জন্য গুড কোনটা থেকে ভালো হয় রেজাল্টটা? ট্রাফিক থেকে ট্রাফিক থেকে ভালো হয়। সেম ভাবে আমরা মেসেজিংটা দেখি, এখান থেকে মেসেজ দেখতেছি, ট্রাফিকেও কিন্তু মেসেজ আসিল, মেসেজটাও সেম ভাবে কাজ করবে। তো এখানে আমি এঙ্গেজমেন্ট দিলাম, আমার গোল হচ্ছে আমার পেজে মেসেজ আসা ভাই। তো এখানে কোন পেজে মেসেজ আসবে, যে আমার পেজ ডিজিটাল সার্ভিস, এই পেজে আমি মেসেজ ক্যাম্পিং চালাবো, এই পেজে আমার মেসেজ আসবে। এখন আপনার মেসেজ যদি যে আমার ফেসবুক মেসেঞ্জারে লাগবে না, আমার লাগবে হোয়াটসঅ্যাপে, তাহলে কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট পারি সবাই, হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করতে হয় পেজে? হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট করা লাগবে। এমনিতে হোয়াটসঅ্যাপ যেটা আছে এটা যদি আপনার ফোনে থাকে হবে না। তাহলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে এখানে হোয়াটসঅ্যাপে তখন টিক চিহ্ন চলে আসবে, মেসেঞ্জার টিক চিহ্ন কেটে হোয়াটসঅ্যাপে টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম দেখেন এখন আসছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। তো আমার লাগবে মূলত মেসেজ কনভারসেশন, তো এখানে কনভারসেশনটাই সিলেক্ট করা আছে। বাকি যেগুলো আছে এগুলো সব সেম, বাজেট টাজেট যা আছে সব কিছু সেম। অডিয়েন্স যেভাবে দেওয়া লাগে অডিয়েন্স দিবেন, অডিয়েন্স নিয়ে ডিটেলস টার্গেটিং একটু আগে আলোচনা করছি, তো ওইভাবে সব কিছু দিবেন, প্লেসমেন্ট দিবেন, এভরিথিং যা কিছু আছে সব কিছু দিবেন, শেষ। আর কোনো কাজ নাই। এখানে এই যে ক্রিয়েটেডে আসবেন, তারপর ইমেজ যেটা থাকবে ইমেজটা জাস্ট চুজ করবেন যে আপনি কোনটা নিয়ে কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে যাচ্ছেন। আমি হেডফোন নিয়ে যাচ্ছি, হেডফোনটা চুজ করবেন। এইখানে যা আমাদের হেডলাইন এবং হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করা লাগে, যেটা অ্যাওয়ারনেসে ছিল না, বলছিলাম
অ্যাওয়ারনেসে এবং ট্রাফিকে কিন্তু আমাদের এই যে হেডলাইন বা ডিসক্রিপশন বিষয়টা ছিল না, বাট আমাদের এঙ্গেজমেন্টে বা সেলসে থেকে যখন আমরা মেসেজ ক্যাম্পিং করব তখন দেওয়া লাগবে। হেডলাইন কাকে বলে জানি, হেডলাইনটা আমি একটু দেখাই, একটা টেক্সট, প্রাইমারি টেক্সট নিয়ে দেখাইতেছি। হেডলাইনটা কোথায় শো হবে? তারা বললাম প্রাইমারি টেক্সট হেডলাইন দেওয়ার জন্য, সে ম্যাক মিনি পিসিটি দিতেছে, আমরা আপাতত এটাই নিয়ে ধরি, এটাই করি, যেটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট একটা দিয়ে দিলাম। তারপর আরেকটা লাগবে কি হেডলাইন। হেডলাইনটা হচ্ছে ইমেজের নিচে লেফট সাইডে শো হবে, তো একটা হেডলাইন আমি দিয়ে দিলাম। একটা দিয়ে বোঝাই আপনাদেরকে। এখন প্রিভিউতে দেখেন, এই যে এটা হচ্ছে আমার সিটিএ। এটা Get business email for 99 cents per month with private email. Create a pro email using your own domain, like at mybrand.com, paired with solid uptime you can rely on. With speed, security, and customization built in. Try business email today. Want to turn scrolling into sales? On TikTok, discovery drives shopping. With shop ads and web ads, drive purchases directly, while our AI finds your best audience. Plus, earn ad credit rebates during kickoff, making every dollar count. Launch your campaign in TikTok Ads Manager today and get up to 750,000 Bangladeshi Taka ad credits. এটা হচ্ছে আমার কি লাগবে সেটা, এই যে এটা হচ্ছে সিটিএ, এটা কল টু অ্যাকশন বাটন। এই যে এটা হচ্ছে আমার হেডলাইন, অ্যাপেল ম্যাক মিনি M4 যেটা আমি দিছি একটু নিচে, এই যে দেখেন এটা যেটা দিছি, এটা আপনি যদি এটা আরো শর্ট করতে চান এটা আরো শর্ট করতে পারেন। যখন প্রোডাক্টের অফার আসবে, হেডলাইনটা অবশ্যই একটু ইউনিক থাকা লাগবে, একটু সুন্দর থাকা লাগবে। আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে হেডলাইন দিবেন। আপনি যদি এখন এই হেডফোনে একটা অফার নিয়ে আসেন তাহলে কি দিবেন? এখানে অফার অফার অফার, তাহলে মানুষে এখানে হেডলাইনে অফার 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 দেখতে পারবে। প্রাইমারি ট্যাক্স উপরে যেটা দিচ্ছেন এটাই মূলত শো হবে। আমি দিছি একটা, এখানে 5টা প্রাইমারি ট্যাক্স দিবেন এবং ডেসক্রিপশনে বিস্তারিত সবকিছু বর্ণনা রাখবেন। অবশ্যই বাটন থাকবে কি আমার সেন্ড মেসেজ, যেহেতু আমি মেসেজ নিতেছি। আর বাকি যা আছে সব সেম। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে একটা মেসেজ টেমপ্লেট আমার দেওয়া লাগবে। মেসেজ টেমপ্লেটটা কি এখানে একটা সেট করা আছে, আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি। আমি নতুন করে আরেকটা টেমপ্লেট তৈরি করি। নতুন একটা টেমপ্লেট তৈরি করতেছি। প্রোডাক্টের উপরে আমরা পেজে মেসেজ সিলেক্ট করছিলাম, এটা হচ্ছে পেজের ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন বা গেট মেসেজ যেটা ছিল এটা। আর এখন যেটা করব এটা হচ্ছে অ্যাড। এই অ্যাডটা যেসব মানুষদের কাছে যাবে তাদের কাছে মূলত এই মেসেজটা শো হবে। আমার এই অ্যাডটা যার যার কাছে যাবে, এখানে যদি দেখি মেসেজটা আমি নিয়ে নিচ্ছি। তো তাকে বলি মেসেজ মেসেজ কোশ্চেন আনসার এগুলো দাও। তাহলে দেখেন এখানে গেট স্টার্ট মেসেজিং দিয়ে দিছে।
এটা দিছে কি স্বাগতম অ্যাপেল ম্যাক মিনি পিসি সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ, নিচের অপশন থেকে বেছে নিন আপনার কোনটা লাগবে। এবার এটা হচ্ছে স্টার্টিং মেসেজ দিয়ে দিই আমরা। স্টার্টিং মেসেজ এটা থাকবে তার কাছে, নিচে আমরা অপশন দিয়ে দেব কয়েকটা। কি কি অপশন দিবে? এখানে আগে ছিল এটা হচ্ছে ফেসবুক একটা অ্যাডে আমার সেট করা ছিল, এটা আমি কেটে দিয়ে কি আমি করলাম কাস্টমাইজ ফর দিস অ্যাড, যে এই অ্যাডে আমি জাস্ট যেটা দিব সেটা। এটা হচ্ছে আমার এখানে কয়টা প্রশ্ন, 3টা প্রশ্ন দেওয়া আছে ফেসবুক পেজের মেসেজে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনে, বাট আমি এখন ওইটা দিব না, আমি দেবো কি কাস্টমাইজ, এই অ্যাড এর জন্য জাস্ট আলাদা করে তৈরি করব। দেখেন এখানে আমি এগুলা কেটে দিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করি। তো 1 নাম্বার কোশ্চেন এখানে স্টার্টিং তাকে স্বাগতম জানাবে। তো স্বাগতমের পরে আমি চাইছি নামটা মেনশন করবে তার, এখানে ক্লিক করে তার নামটা দিয়ে দিবেন যে ফুল নাম। এখন তার ফুল নামটা মেনশন করবে যে আসসালামু আলাইকুম বা স্বাগতম, তার ফুল নাম যে অ্যাপেল মিনি ম্যাক নেওয়ার জন্য আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ, নিচ অপশন থেকে বেছে নিন। এখানে নিচে আমরা অপশন দিয়ে দেব, যেমন অ্যাপেল মিনি 4 এর প্রাইস বিভিন্ন হতে পারে। আচ্ছা কিতা কোশ্চেন দিছে, এটা প্রাইস কত দিছে, আচ্ছা বলি সব কোশ্চেন বাংলা দিতে। বাংলাতে দিতে বলি, তাহলে বুঝাইতে পারবো যে হচ্ছে দাম কত, এটা কি নতুন ব্র্যান্ড, এই ইত্যাদি। সহ দাও। তো একটা প্রশ্ন দাম কত এটা আমরা দিলাম, সেম ভাবে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন যেভাবে করতো একটা প্রশ্ন দাম, এটার উত্তর যাবে অটোমেটিক যে ম্যাক মিনি অ্যাপেল হচ্ছে আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে দামটা হয়েছে, অনুযায়ী আলাদা হয় র্যাম, স্টোন, ওয়ারেন্সি, প্রাইস জানিয়ে দেবো। একটা প্রশ্ন, তারপর সে তার মতো করে বলবে। দেন আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি, এটা কি ব্র্যান্ড নিউ, এই একটা প্রশ্ন ধরেন অ্যাড করতে চাচ্ছি। আপনি আপনার চাহিদা মতো আপনার রিকোয়ারমেন্ট কি কি সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রশ্নগুলো সেট করবেন। এটা কি ব্র্যান্ড নিউ একটা কোশ্চেন আরেকটা অ্যাড করবো আমি, আরেকটা আবার অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম। তারপরে ওয়ারেন্টি আছে কি, এই প্রশ্নটা আবার চাচ্ছি আমি অ্যাড করতে, এটার উত্তর কিন্তু আবার সাথে সাথে পেয়ে যাবে। যেখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নতে ক্লিক করলে সে কি প্রত্যেকটার উত্তর আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এই উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। যে ওয়ারেন্টি আছে, জি ওয়ারেন্টি রয়েছে, কনফিগার অনুযায়ী সেলার অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া হয়, ডিটেইলস জানতে ইনবক্স করুন। এটা আমি দেবো কেন, অলরেডি তো ইনবক্স করছে যে ওয়ারেন্টি দেওয়া হয়। তারপর ডেলিভারি কতদিনে পাবো, এই প্রশ্ন যারা অনলাইনে, এটার জন্য আবার অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, প্রশ্ন দিয়ে দিবেন ডেলিভারি কতদিনে পাবো, এটাই ক্লিক করলে অটোমেটিক সে তার আনসারটা পেয়ে যাবে। ঢাকার বাইরে 1 থেকে 2 ডে, ঢাকার ভিতর 1 থেকে 2 ডে, ঢাকার বাইরে, তারপর সে প্যাকেজ সহ ডেলিভারি দেওয়া। এখানে এই যে 4টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যে যেটাই ক্লিক করবে সাথে সাথে সেটার আনসারটা পেয়ে যাবে। ধরেন একজনে ক্লিক করলো দাম কত, তাহলে সেটার আমি উত্তর যেটা দিচ্ছি এই আনসার পাবে। এখন এটা সেভ করে দে, সেভ করে দেওয়ার পর দেখেন কোশ্চেনগুলো এখানে অ্যাড হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন এই প্রশ্নটা কোথায় কাজ করবে? এটা হচ্ছে কাজ করবে আমার অ্যাডটা যে মানুষের কাছে যাবে শুধুমাত্র তাদের কাছে এই প্রশ্নটা দেখাবে। আমার আবার পেজের সাথে এটা কোনো সম্পর্ক নাই, অ্যাড যারা যারা দেখবে তারাই প্রশ্নটা দেখতে পারবে। আমার পেজের জন্য তো আলাদা করে রান করেই রাখছি, বুঝছেন? বুঝতে পারছি। বাকি সব ঠিকঠাক আছে। এখন কি করবেন, এটা পাবলিশ করে দেন, পাবলিশ হয়ে যাবে। তাহলে এটাতে মানুষে কি করবে, সেন্ড মেসেজ, আমি বাটন দিছি সেন্ড মেসেজ, মানুষে সবাই মেসেজ করবে। তো এটা ছিল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। এঙ্গেজমেন্ট ক্যাম্পিং থেকে আরো একটা বিষয় আছে, দেখেন আরেকটা বিষয় কি আমরা সিলেক্ট করছিলাম 2 নম্বরে মেসেজ, এই যে এখানে মেসেজিং আরেকটা করা যায়। কল যদি দেন তাহলে কল বাটন হবে, ওয়েবসাইট যেটা আমরা একটু আগে দেখছি এটা। আরেকটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ মানে আপনি যদি ফেসবুক পেজের ফলোয়ার এনক্রিজ করতে চান তাহলে ফেসবুক পেজ যেটা আছে এটা সিলেক্ট করবেন, বাকি যা আছে সব সেম থাকবে।
যদি আপনি চান যে না আমার পেজের আসলে লাইক ফলোয়ার অডিয়েন্স চাচ্ছে নির্দিষ্ট লোকেশনের টার্গেটেড অডিয়েন্স, তাহলে সবকিছু টার্গেট করবেন। আর যদি টার্গেটেড অডিয়েন্স না থাকে সেক্ষেত্রে কি করবেন, তাহলে ইসলামিক পিকচার অথবা ইসলামিক যেখানে যেটা আছে অডিয়েন্স কোনো কিছুই হবে না, জাস্ট লোকেশন সারা বাংলাদেশ থাকবে। অডিয়েন্স দিয়ে দিবেন যে 20 থেকে 45, যে কোনো অডিয়েন্স নাই, তুমি আমার পেজের জাস্ট লাইক ফলোয়ার বাড়িয়ে দাও, তাহলে 20 থেকে 50 দিবেন। 50 দিয়ে ইমেজ বা ভিডিওতে ক্লিক করবেন, জাস্ট আপনারা ইসলামিক ভিডিও বা ইমেজ ব্যবহার করবেন। আচ্ছা, এখানে আমার ভিডিওটা সম্ভবত এটা নাই, আমি ইসলামিক কিছু ভিডিও বা পিকচার আপনাদের গ্রুপে দিয়ে দেব, ওইটা ইউজ করবেন। এবং ক্যাপশন দিবেন একটু ইসলামিক টাইপের। ইসলামিক টাইপের বলতে কিছু ইমোশনাল ক্যাপশন। এই যে কিছু ইমোশনাল ক্যাপশন, একবার হলে কাবা শরীফ থেকে সামনে দেখতে চান, লাইক দিয়ে সাথে থাকুন, এই টাইপের ক্যাপশন গুলো বসবে মূলত। আচ্ছা, আমাদের এখানে ধরলাম আপাতত একটা ইসলামিক ইমেজ। লেখাই থাকবে, আমার এখানে জেনারেট করা আছে, আমি কিছু ইমেজ আপনাদেরকে দিয়ে দিব, ওই ইমেজগুলো ইউজ করতে পারেন। ধরুন আমি যদি এটা ইউজ করতে চাই, আসে না, এটা ডাউনলোড হয়নি মনে হয়। মুগ্ধতা ছুঁয়ে যাক তোমার ছোঁয়াতে, কিচেন সেজেছে আজ ভীষণ মায়াতে। লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন ইনফ্রারেড কুকার, ক্রাফটিং হ্যাপিনেস। আচ্ছা, এই যে আসছে। আমি যাচ্ছি ইসলামিক ইমেজটা ব্যবহার করার জন্য, আপলোডিং ফেল। আচ্ছা, এটা মনে হয় সাইজে নাই, এই জন্য আপলোড হচ্ছে না। তো ধরে নিলাম আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে দিয়ে দেই, এটাই ধরলাম আমার ইসলামিক ইমেজ। জাস্ট ইমেজটা যেটা আছে এটা আপনারা নেবেন, প্রাইমারি টেক্সটে দিয়ে দিবেন। তো একবার হলেও যদি কাবা শরীফ সামনে থেকে দেখতে চান তাহলে লাইক দিয়ে পাশে থাকুন। তাহলে কি হবে, এখানে যে এইভাবে বাটন চলে আসবে। অন্য একটা ইসলামিক ইমেজ ডাউনলোড করি। যে ইমেজগুলো সাইজে নাই মনে হয়, এই জন্য আপলোড হচ্ছে না। সাইজ করা আছে কত, এখানে লাগবে 500x400 পিক্সেল সাইজ, বাট ইমেজ একটাও সাইজে নাই, এজন্য আপলোড হচ্ছে না। তো আপনারা জাস্ট ইসলামিক ইমেজ যেটা দেবো ওটা দিয়ে দিবেন, তাহলে হবে। আর বাকি যেটা আছে এই ক্যাপশন এইভাবে থাকবে, পরবর্তীতে মানুষ কি করবে, এই যেভাবে দেখতে পাবে ইসলামিক ইমেজটা থাকবে। যে একবার হলেও কাবা শরীফ থেকে দেখতে চান, লাইক দিন। লাইক দেওয়ার পরে এইখানে চলে আসবে। এটা মেসেঞ্জার থেকে কেটে দিবেন, প্লেসমেন্টে যাবেন, প্লেসমেন্ট থেকে প্লেসমেন্ট থেকে জাস্ট দিবেন ফেসবুক ম্যানুয়াল পেজ। এখানে আসার পরে যে ফেসবুকটা জাস্ট দিবেন, অন্য আর কোনো কিছু দেওয়া লাগবে না। দেখেন এখন অন্য যেগুলো আছে এগুলো থেকে কেটে গেছে। যাদের কাছে ফেসবুকের পোস্টটা যাবে জাস্ট তারা দেখবে, এবং হচ্ছে আমাদেরকে ফিডে যাবে, শুধু ফলো বাটন চলে আসছে দেখেন, সিটিয়া যেটা মানুষ ফলো দিবে, এখানে আসলে এখান থেকে ফলো দিবে। তাহলে লাইক ফলোয়ার জন্য আপনারা ক্যাম্পিং চালাতে পারবেন না।
জি স্যার। জি পারবো। জি জি ইনশাল্লাহ পারবো। জি ইনশাল্লাহ পারবো। ওকে, তো আমাদের এঙ্গেজমেন্ট থেকে মেসেজ এবং হচ্ছে কোনটা শেষ, লাইক ফলোয়ার জন্য ফেসবুক ফলো শেষ, আরেকটা বাকি আছে লিড, যেটা এটা লিড দেখেন কোনটার জন্য সেরা, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মের জন্য মূলত সেরা। সম্ভবত আলোচনা করছিলাম এর আগে লিড কোনটার জন্য ভালো। ধরেন আপনার কাছে যদি কোনো লিড নিতে চান, তথ্য নিতে চান, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে এটা ক্রিয়েট করে লিড নিয়ে নেবেন। তো আমার দরকার লিড, ধরেন আমি ঢাকা একটা ফ্রি সেমিনার করব, আমাদের যেটাভাবে লিড চালাই ঢাকা ফ্রি সেমিনার করছি, সেখানে মানুষ থেকে মূলত লিড নিচ্ছি। তো লিড নেওয়ার জন্য মানুষের তথ্য আমি যা যা দিব এগুলো পূরণ করবে, এদিকে সবকিছু সেম থাকবে। আচ্ছা, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেখেন এটাতে আমার নেওয়া আছে, সম্ভবত যে পেজে নেওয়া নাই, আমি এরকম একটা পেজ নিচ্ছি, এটাতে নেওয়া আছে। ওকে, দেখেন এইভাবে যখন আপনি পেজটা সিলেক্ট করবেন আপনার এখানে একটা রেড চিহ্ন আসবে, দেখেন আমার এখানে নিচ্ছে না এটা। তো এটা একটু অ্যাকসেপ্ট করা লাগবে। অ্যাকসেপ্ট করার জন্য ভিউ টার্মস একটা নিচে অপশন আছে, এটা একটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আই এগ্রি যেটা আছে জাস্ট আই এগ্রি দিয়ে দিবেন, তাহলে দেখেন এখন নিয়ে নিছে যে ইউ আর অ্যাকসেপ্টেড মেটা লিড অ্যান্ড ট্রান্সফার দিস প্লেস হয়ে গেছে। এখন সে আমার কাছ থেকে লিড নেবে। তারপর নিচে আসবেন, গোল আছে, এখানে আমার কাজ কি, ম্যাক্সিমাম মানুষ থেকে আমি লিড নিচ্ছি, তাহলে এটা দিয়ে দিবেন ম্যাক্সিমাম নাম্বার অফ লিড, ম্যাক্সিমাম মানুষ যেন, বেশিরভাগ মানুষ যেন লিড দেয়, এই অপশনটা দিয়ে দিবেন। বাকি যা আছে সব কিছু সেম, এখানে সব সেম থাকবে। 3 নাম্বার স্টেপে এসে জাস্ট আমরা একটা লিড বা একটা ফর্ম তৈরি করব। দেখেন এখানে আসবেন, এখানে আসার পরে অপশন চলে আসছে একটা ক্রিয়েট ফর্ম। আমরা এখন একটা ফর্ম ক্রিয়েট করব যে আসলে আমার ডাটা কি কি লাগবে, মানুষের কাছে যে যাবে আমি যা যা দিব ওই ডাটাটাই মূলত দিবে। তো ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে এখানে স্টার্টিং এ একটা নাম দিতে হবে ফর্মের। আপনি জাস্ট একটা ফর্মের নাম দিবেন, যেমন আমি এখন যেটা আছে লিডটা নিব একটা ফ্রি সেমিনারের জন্য, তো আমি বলি ফ্রি সেমিনারের জন্য লিড নিব, ইমেজটা দিয়ে দিই তাকে, তাহলে সে বুঝতে পারবে আরো। আপনার জয়ের সিক্রেট কি? আনকম্প্রোমাইজিং মাইন্ডসেট। থেকে বললাম সব রেডি করে দাও। দেখেন সে আমাকে সব কিছু রেডি করে দিবে। এখন নাম দেব কি, ফ্রি সেমিনার রেজিস্ট্রেশন। মানুষ এটা রেজিস্ট্রেশন করবে, নাম যেটা আছে এই যে ফ্রম নেম প্রি সেমিনার রেজিস্ট্রেশন, এটা মানুষে দেখবে। তারপর প্রিভিউটা এখানে দেখেন, হেডলাইন যেটা আছে, নিচে আসবেন, এখানে আর কাজ নাই। তারপর ইন্ট্রোতে চলে আসবেন, এখানে দেখেন 1 2 3 4 5 5টা বিষয় আছে। ইন্ট্রোতে চলে আসেন, ইন্ট্রোতে চলে আসে হেডলাইন যেটা আছে, হেডলাইনটা দিয়ে দিবেন। হেডলাইন কি দিবেন, এই যে হেডলাইন এখানে আসছে ফ্রি সেমিনার অ্যাপেল মিনি দিছে, এটা অ্যাপেল মিনির বিষয় ছিল তো এই জন্য। তো আমি আরেকটা নিউ ট্যাব নিয়ে এই ডাটাগুলো আমি দিচ্ছি, হয়তো হাতে বারবার কি করবে, অ্যাপেল মিনি এগুলো নিয়ে আসবে। তো ভাই আমার অ্যাপেল মিনি দরকার নাই, নিউ একটা চ্যাট বক্সে আসলাম, প্রি সেমিনার রেজিস্ট্রেশন, এখন পিকচারটা জাস্ট দিয়ে দিই।